আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ম্যাট্রিক্স 1A এই চ্যাপ্টারটার হচ্ছে অ্যাডিশনাল প্রবলেমস। আচ্ছা, অ্যাডিশনাল প্রবলেমস বলতে আমরা কি বুঝতেছি সেটা একটু আগে বোঝা লাগবে। অ্যাডিশনাল প্রবলেম বলতে এমন জিনিস আমরা প্রথমে বুঝতেছি যেটা তোমাদের কোনো না কোনো বইয়ে আছে, বুকগুলোতে আছে, বাট এক্সামে লাগবে না। এক্স্যাক্ট ম্যাথটা তো লাগবেই না, এমনকি ওই কনসেপ্টটাই মোটামুটি এক্সামে লাগে না, এরকম ম্যাথগুলা। আর হচ্ছে দ্বিতীয়ত, আমরা এইগুলো যখন করা হয়ে যাবে আমরা তখন হচ্ছে বেসিক্যালি করব হচ্ছে কিছু অ্যাডমিশন কোশ্চেন করে ফেলবো। আমরা কী করে ফেলবো বলেন? অ্যাডমিশন কোয়েশ্চেন করে ফেলবো। আচ্ছা, সো এই দুইটা, এর বাইরেও ছোটোখাটো কিছু থিওরি নিয়ে কথা হবে। ম্যাথগুলো করতে গিয়ে ছোটোখাটো কিছু থিওরি নিয়ে কথা হবে, দেখলেই বুঝতে পারবা। আশা করি তোমাদের হচ্ছে নলেজের যে থার্স্টটা আছে সেটা হলো এখানে আমরা মিটাইতে পারবো। আচ্ছা, ওকে, ফাইন। বাট মোস্ট লাইকলি আমরা এগুলা যে করছি এটা এক্সামের সাথে কানেক্টেড না, ঠিক আছে? এক্সামের সাথে কানেক্টেড না, অ্যাডমিশন এক্সামের সাথে কিছুটা কানেক্টেড হয়ে যায়, বাট মোস্টলি এক্সামের সাথে কানেক্টেড না। সো এটা বলে নেওয়া ভালো, ঠিক আছে? ওকে, ফাইন। ওকে, তবে স্টিল তোমাকে আমি হচ্ছে এটা করতে এনকারেজ করব, 100% এনকারেজ করব। কারণ বেসিক্যালি শুধু এক্সামের জন্য যদি পড়তে চাও, ওই যে টার্গেট যদি শুধু এক্সামের জন্য হয়, তাহলে টার্গেট কিন্তু আসলে ফুলফিল একদম 100% হয় এরকম না। তুমি যাই করবা দেখবা যে একটু কম, যা করতে চাও একটু কম হবে, ঠিক আছে? আচ্ছা, সো সেই জন্য আমার মনে হয় একটু বেশি জেনে রাখাটা মোটেই মন্দ কিছু না। সো আমরা চলে যাই। আচ্ছা, প্রথমেই আমি যেটা নিয়ে একটু কথা বলতে চাই ভাই, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমাদের কন্ট্রোলটা। আচ্ছা দেখেন তো, আমি বলছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে একটা রো এর সাথে ধরলাম যে 1 2 3 একটা কলাম মাল্টিপ্লাই হয়, ধরলাম যে 5 6 7। তার প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, এই যে দেখেন পুরা রো এর সাথে পুরা কলামটা মাল্টিপ্লাই হইল। তবে এখানে একটা বিষয় আছে যে 1-এর করেসপন্ডিং কিন্তু এই 5, 2-এর করেসপন্ডিং কিন্তু এই 6, 3-এর করেসপন্ডিং হয় এই হচ্ছে 7। তোমাদেরকে এরকমভাবে আমি বলেছিলাম, এইরকম একটা ম্যাট্রিক্স যে কোনো একটা দোকান আছে, সেখানে হচ্ছে একটা ধরলাম যে মানে একটা কি ধরলাম যে একটা স্প্রাইট, সেটা হচ্ছে $5 সেল হয়। সো এই স্প্রাইটের দামটার জন্য কিন্তু তোমার বেসিক্যালি এই দুইটা গুণ করতে হবে। তারপর ধরলাম যে দুইটা ম্যাক্স কোলা ধরলাম, ঠিক আছে? সো দুইটা ম্যাক্স কোলা, প্রত্যেকটা ধরলাম যে $6 সেল হয়। তাই টোটাল প্রাইসটা, এটার প্রাইসের জন্য তোমার কিন্তু টোটাল দুইটার জন্য 12, এটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। তারপর হচ্ছে তোমার ধরো যে 3টা মোজো সেল হয়, ঠিক আছে? সো মোজোর প্রাইস ধরলাম $7 ফরসে। সো এখানে হয়ে গেছে হচ্ছে $21, এখানে হয়ে গেছে হচ্ছে $12, এখানে হয়ে গেছে হচ্ছে $5। সো বেসিক্যালি এই তিনটা যোগ করে তুমি টোটাল কস্টটা পাবা। এই ঘটনাটাই এখানে ঘটছে, তাই না? সো বেসিক্যালি এই 1-এর সাথে করেসপন্ডিং যেটা গুণ করতে চাও সেটা এখানে থাকবে, 2-এর সাথে করেসপন্ডিংটা এখানে থাকবে, 3-এর সাথে করেসপন্ডিংটা এখানে থাকবে। গুড। সো আমরা কন্ট্রোলটা বুঝে গেলাম, এটা দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করতে পারবো। আচ্ছা, সো আমরা অ্যাপ্লিকেশন ইন রিয়েল লাইফ ম্যাথে প্রথমেই দেখি যে ওই টাইপেরই একটা প্রবলেম দিচ্ছে যে কোকা কোলা, আরসি কোলা, স্প্রাইট এই তিনটা সেল হচ্ছে। ওকে, ফাইন। ওকে, সো প্রথম দিনে সেল হচ্ছে হলো তিনটা 50 45 40 বোতল করে, দ্বিতীয় দিনে সেল হচ্ছে এত করে, এবং তৃতীয় দিনে সেল হচ্ছে এত করে। আচ্ছা, একটু রিলেশনটা দেখি। রিলেশনটা হচ্ছে কোকা কোলা পার বোতল প্রফিট হচ্ছে হলো 0.5 টাকা। তার মানে কোকা কোলার এটার সাথে কিন্তু যে কোকা কোলা যে কয় বোতল সেল হয়েছে সেটা মাল্টিপ্লাই হইতে হবে। আরসি কোলার সাথে এই যে দেখেন, আরসি কোলা যত প্রফিটে সেল হয়েছে সেটার সাথে যত পিস সেল হয়েছে সেটা গুণ হইতে হবে, এবং স্প্রাইটের সাথে এই যে এটাই হচ্ছে মাল্টিপ্লাই হইতে হবে। সো আমি যদি এই ম্যাট্রিক্সটা এইভাবে করি, দেখো আমি ম্যাট্রিক্সটা যদি এইভাবে করি, প্রথমে
দিলাম 50 45 40, তারপর দিলাম 45 50 45, তারপর দিলাম 48 55 30। আমি কি করছি আমি একটু বলি, আমি হচ্ছে বেসিক্যালি তোমার ডে 1 ডে 2 ডে 3-তে যেইভাবে এই 9টা ভ্যালু সাজানো ছিল সেভাবেই তুলছি। তার মানে আমার মিনিংটা কি দেখো, আমার মিনিংটা হচ্ছে ফার্স্ট রোটা হলো ডে 1, আমার মিনিংটা হচ্ছে সেকেন্ড রো হচ্ছে ডে 2, আর আমার হচ্ছে থার্ড রো যেটা সেটা হলো বেসিক্যালি ডে 3। একটু আমি উপরেও একটু হলো এঁকে ফেলি, এটা মানে হচ্ছে আমার কোকাকোলা, এইটা মানে হচ্ছে আমার আরসি কোলা সেকেন্ড কলাম, আর থার্ড কলাম মানে হচ্ছে স্প্রাইট। আচ্ছা, সো বেসিক্যালি খেয়াল করে দেখো একটা একটা রো ধরে আগে, তুমি যদি ডে 1-এ মাল্টিপ্লাই করতে চাও কোকাকোলার সাথে কিন্তু কোকাকোলার প্রফিট, আরসির সাথে আরসির প্রফিট, আর হচ্ছে স্প্রাইটের সাথে স্প্রাইটের প্রফিট মাল্টিপ্লাই করতে হবে। সো প্রফিট ম্যাট্রিক্সটা খেয়াল করে দেখো তো, সেটা ফার্স্টে যদি আমি এরকম দিই, প্রথমটার প্রফিট, দ্বিতীয়টার প্রফিট, তৃতীয়টার প্রফিট, এভাবে যদি দেই দেখো, তাহলে হচ্ছে আমার যে প্রথমে আমি 3টা নিছি সেটা কিন্তু করেসপন্ডিং নিজ নিজ প্রফিটের সাথে মাল্টিপ্লাই হবে। ওকে ফাইন। সো আমি যদি এটাকে তাহলে সুন্দর করে লিখি, তাহলে বেসিক্যালি খেয়াল করে দেখো আমার প্রত্যেকটা রো প্রত্যেকটা ডেকে ইন্ডিকেট করছে, প্রত্যেকটা রো প্রত্যেকটা ডেকে ইন্ডিকেট করছে, এবং সেটা হচ্ছে যে প্রফিটের সাথে মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু মাল্টিপ্লাই হওয়ার সময় যে দেখেন ফার্স্ট রোর সাথে যখন ফার্স্ট কলাম মাল্টিপ্লাই হচ্ছে তখন এই যে করেসপন্ডিংগুলোর সাথেই মাল্টিপ্লাই হচ্ছে। সো এই জিনিসটাই আমাদের হচ্ছে আমরা কন্ট্রোল করব। ডে 2 এর ক্ষেত্রেও সেম হবে, সেপারেটলি হবে, ডে 3 এর ক্ষেত্রেও সেম হবে, যে সেপারেটলি ডে 3 এর সাথে প্রফিটটা হচ্ছে কাউন্ট করতেছি। সো এইটাকে আমরা বলতে পারি হচ্ছে হলো ডে, যেটা বলছিলাম এখানে হচ্ছে টাইপ, ঠিক আছে। বাট এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে অ্যামাউন্ট বলতে পারি, আর এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি, প্রফিট বলতে পারি। ওকে ফাইন, চলেন ডে 1-এর সাথে আমরা এটাকে নিব, বা ভাইয়া হচ্ছে এটা ক্যালকুলেটারেও করতে পারতাম, বাট ডে 1-এর সাথে নিলে এরকম হবে, ডে 1-এর সাথে নিলে দেখেন এরকম হবে 0.75, তারপর হচ্ছে হলো ফার্স্ট রো এর সাথে করতেছি, অন্যগুলা না, ফার্স্ট রো এর সাথে করতেছি। আচ্ছা ঠিক আছে, সো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, সো 40 × 0.5। ওকে ঠিক আছে, তারপরে আমি হচ্ছে সেকেন্ড রো ডে 2 এর প্রফিট যখন হিসাব করতেছি, খেয়াল করে দেখো ডে 2 এর প্রফিট হিসাব করতেছি, সেটা কত আসবে 45 × 0.5 প্লাস 50 × 0.75, তারপর হচ্ছে 45 × 0.5 গেল। এবার থার্ড রো এর সাথে কলামটা, দ্যাট মিনস আমি হিসাব করতেছি হচ্ছে ডে 3 এর প্রফিটটা হিসাব করতেছি, ঠিক আছে। তো চলো ডে 3 এর প্রফিটটা হিসাব করে ফেলি, 0.5, তারপর হচ্ছে সেকেন্ডটার সাথে 0.75, থার্ডটার সাথে 30 × 0.5, ঠিক আছে। এটা তোমরাই করতে পারবা, এটা আমি ডাইরেক্ট লিখে বসাই দিতে চাইছিলাম, বাট হচ্ছে তোমাদের জন্য তাও একটু করে দিলাম। আচ্ছা, সো বেসিক্যালি এটা হইল কত, এটা হইল প্রথমটা 78.75, পরেরটা 82.5, তারপর একটা 80.25। কী করছি আমরা, প্রথমটা পাওয়ার জন্য ডে 1 এর সাথে প্রফিট কলামটা মাল্টিপ্লাই করছি, তারপর ডে 2 এর সাথে প্রফিট, তারপর ডে 3 এর প্রফিট। সো তুমি 3টা ডে এর প্রফিট আলাদা করে পেয়ে গেছো। তাই তোমাকে যদি বলে টোটাল প্রফিট, তাই তুমি 3টা হচ্ছে যোগ করবা, 3টা কি করবা, যোগ করবা। সো আমি একটু যোগ করে হচ্ছে বসাই দিচ্ছি কত আসে, আমার আসছে 241.5। সো এটা হলো 241.5, এই 3 দিনের প্রফিটকে যোগ করে, এটাই কোশ্চেন ছিল, টোটাল প্রফিট কত হবে এটাই। একটা জিনিস খেয়াল করবা, আমরা সেকেন্ড ম্যাট্রিক্সটা যখন দিব আমরা তখন কলাম অনুযায়ী লিখব, আর ফার্স্ট ম্যাট্রিক্সটা যখন দিব তখন হচ্ছে ডে অনুযায়ী লেখার চেষ্টা করব, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো, ডে বা হচ্ছে তোমার যে ইউনিটটা, ঠিক আছে, যেটুকু তুমি একসাথে করতে চাও। যেমন আমি এখানে দেখেন 3টা ডে এবং প্রফিট নিছি, প্রথম ডে প্রফিট, দ্বিতীয় ডে প্রফিট, তৃতীয় ডে প্রফিট। সো রোতে নিবা তোমার প্রথম যে ইউনিটটা, আর হচ্ছে কলাম পরের ম্যাট্রিক্সের কলামে নিবা তুমি যেটার সাথে গুণ করতে চাও। এটা হচ্ছে কনসেপ্ট, এটা দিয়ে চলো আরেকটা ম্যাথ করে ফেলি। সো আরেকটা হচ্ছে টোটাল প্রফিটের একটা ম্যাথ আসছে। সো
এইখানে আমাদের বলছে বই কয়টা সেল হয়েছে, 3টা সাবজেক্টের দেখো এতগুলা বই সেল হয়েছে। আচ্ছা, সো প্রত্যেকটার কস্ট হচ্ছে এত, ওকে, আর সেলিং প্রাইস এত। সো আমরা যদি প্রফিট বের করতে চাই, কি বের করতে চাই ভাই, প্রফিট, তাহলে আমার বলতে হবে হচ্ছে হলো সেলিং প্রাইস মাইনাস কস্ট, ঠিক আছে। সো সেলিং প্রাইস বা হচ্ছে টোটাল সেল মাইনাস টোটাল কস্ট। আচ্ছা, টোটাল সেল এবং টোটাল কস্টটা আমরা হচ্ছে বের করতে চাই। আসলে টোটাল সেলটা বের করি, কস্ট না, সেলটা বের করি। টোটাল সেলের জন্য আমার দেখো কি করতে হবে, ম্যাথমেটিক্স সেল হয়েছে হচ্ছে 100 × 70 টাকার, ফিজিক্স সেল হয়েছে এইটা, তারপর এটা। সো এগুলা যে এইভাবে গুণ হচ্ছে একটার সাথে আরেকটা, সেটা আমাকে হচ্ছে কম্বাইন করা লাগবে। সো টোটাল সেলকে আমি এইভাবে লিখব, ফার্স্টে হচ্ছে কত পিস করে সেল হয়েছে, এবং প্রত্যেকটার জন্য দেখো প্রত্যেকটা কিন্তু 3টা সাবজেক্টকে আইডেন্টিফাই করে। আমি একটু লিখি, এটা ম্যাথ, এটা ফিজিক্স, এটা কেম, প্রত্যেকটার প্রফিট কিন্তু আলাদা। সো কলাম যখন দিবা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রফিটটা দিবা, বাট বলছিলাম সেকেন্ডটা কি দিবা, কলাম ওয়াইজ সাজাবা যাদেরকে গুণ করতে চাও। সেটা দিলাম আমি 70, 102, 96। বোঝা গেছে না? ইয়েস, তার মানে যখন ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই হবে তখন হচ্ছে বেসিক্যালি তোমার প্রত্যেকটার সেলিং যে তুমি টাকাটা পাইছো সেটা হচ্ছে তুমি পেয়ে যাবা। ওকে ফাইন। সো আমি হচ্ছে এইটুকুকে একটু সরাই দিই। সো সেলিংটা তো পেয়ে গেলাম, বাট এই সেম অ্যামাউন্টের তোমার তো কস্টটাও বের করতে হবে। সো সেম অ্যামাউন্ট, যে 100টা বই, 125টা বই, 110টা বই, বাট এদের হচ্ছে কস্টটা, চলো এবার কস্টে দেখে চলে যাই। এই যে কস্ট, এই যে দেখেন আমার কস্ট আছে। সো এই কস্টটার সাথে ওই যে কয় পিস, এটা হলো গুণ করতে হবে। সো চলো আমরা গুণ করার জন্য এদের করেসপন্ডিং, এই 3টার করেসপন্ডিং হচ্ছে কস্টটা মাল্টিপ্লাই করে দেই, যে 3টার করেসপন্ডিং কস্টটা মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে। সো আমাদের এই যে এই দুইটা ম্যাট্রিক্স যে আমরা করলাম, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই এবং হচ্ছে ম্যাট্রিক্স নেগেশনের একটা বাস্তব প্রমাণ দেখে ফেললাম। দেখো প্রথমটার ক্ষেত্রে যে কয় পিস এবং সেটার সাথে করেসপন্ডিং প্রত্যেকটা পিসের ভ্যালু, যে কয় পিস সে কয়টা পিসের হচ্ছে তোমার কস্ট। সো বেসিক্যালি তুমি পেয়ে যাবা কি হচ্ছে, বাম পাশ থেকে পেয়ে যাবা টোটাল সেল আর ডান পাশ থেকে পেয়ে যাবা টোটাল কস্ট। সো আমি যদি ক্যালকুলেটারে একটা করে বসাই দিই তাহলেও হবে, বা এটা সহজ, এটা এমনিতেই বসাইতে পারবা। এটা প্রথমটা হবে হচ্ছে 7000 প্লাস, ক্যালকুলেটারে করলে তুমি পেয়ে যাবা পরেরটা 12750, এবং তারপরটা ভাই একটু গুণ করছি, এটা আসে হচ্ছে 10560। সো এটা হচ্ছে টোটাল তোমার সেল। আর টোটাল কস্টটা তুমি যদি নাও, তোমার টোটাল কস্ট হবে প্রথমে 100 × 60, সো এটা হচ্ছে 6000, তারপর হচ্ছে 125 × 90, দ্যাট মিনস 11250, তারপরে হচ্ছে প্লাস 110 × 85, সো প্লাস 93000 বলে ফেলছি, 9350। আচ্ছা, সো বেসিক্যালি এইতে তোমার হচ্ছে এই দুটা মাইনাস হবে। সো চলো এই দুটাকে আমরা হচ্ছে একটু লাইনে নিয়ে আসি, এই দুটাকে। আমার একটু বেশি সিলেকশন হয়ে যাচ্ছে, এবার মনে হয় ঠিকঠাক হবে। ওকে ফাইন। সো এটাকে একটু ছোট করে যাতে আমরা ভ্যালুটা অন্তত বসাইতে পারি, ঠিক আছে। সো বেসিক্যালি এই দুটাকে যদি তুমি মাইনাস করো ভাই, এই দুটাকে যদি তুমি মাইনাস করো তাহলে হচ্ছে বেসিক্যালি তোমার চলে আসবে টোটাল সেল 30310 মাইনাস তোমার হচ্ছে টোটাল হলো কস্ট 6000 প্লাস 11250, ভাই একটু যোগ করে ফেলতেছি, সো 26600। সো তুমি যদি মাইনাস করো দুইটা যদি মাইনাস করো, আমি একটু করে ফেলি ভাই। আচ্ছা, তাহলে তোমার প্রফিটটা চলে আসছে, প্রফিটটা হচ্ছে 3710। সো দেখো আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ এবং মাইনাসটা দুটো একসাথে বুঝে গেলাম। দেখো আমাদের এটা কিন্তু খুব একটা কষ্ট হওয়ার কথা না। ওকে ফাইন।
সো তারপরে এইখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম আছে, প্রফিট বের করতে বলছে কিন্তু সেলিং সি টাইপ পেন্স ইন ঢাকা। আচ্ছা, সো সি টাইপ পেন ঢাকা কোথায় আছে দেখি, এইখানে আছে। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে হলো প্রফিটটা কোথায় আছে, এইখানে আছে। সো বেসিক্যালি এই দুইটা গুণ দরকার আমার, কিন্তু আমরা আগে যা করছি, আগের ক্ষেত্রে কি করছি, সবগুলা টাইপ একসাথে নিছি, যেমন এভাবে নিছি 140, 155, 132। তাহলে এখানে এও টাইপও আছে, বি টাইপও আছে, সি টাইপও আছে। এবং তারপর হচ্ছে প্রফিটটা হলো এই যে প্রফিট, তিনটার প্রফিট, সেটা হচ্ছে কলামে দিছি। এই পর্যন্ত আমাদের কাজ ছিল এইটা, ঠিক আছে। সো যখন রয়ের সাথে কলাম করছো তখন কিন্তু শুধুমাত্র সি এর প্রফিট আসেনি, প্রফিট আসছে তিনটারই, প্রফিট আসছে এ বি সি তিনটারই প্রফিট চলে আসছে। হ্যাঁ, ঢাকায় আসছে। তুমি চাইলে তিনটার প্রফিট রাজশাহীতেও বের করতে পারতা, তখন এভাবে করতা 140, 155, 132, তারপর রাজশাহীর তিনটা দিতা। সো 130, 100, 148। সো হচ্ছে বেসিক্যালি তাহলে এই রোটা যখন নিত তখন ঢাকায় তিনটা টাইপ একই সাথে এ বি সি তিনটার প্রফিট পাইতা, প্রফিট তো এটা, ঠিক আছে। আর এটা যখন রাজশাহী তখন হচ্ছে করবা, মানে এই রোটা নিলে আর কলমটা নিলে প্রফিট পাইতা, বাট রাজশাহীতে প্রফিট পাইতা। আচ্ছা, এবং কিসের তিনটাতে কি আছে বলো তো, এ বি সি আছে। সো এ বি সি তিনটার প্রফিট পাই, মানে তিনটার কম্বাইন্ড একটা প্রফিট পাইতা, কিন্তু কম্বাইন্ড চাই না। সো এতক্ষণ আমরা এই কাজ করছি, কারণ আমরা এতক্ষণ কম্বাইন্ড প্রফিট চাচ্ছিলাম, কম্বাইন্ড সেল চাচ্ছিলাম, বাট এখন আমি ইন্ডিভিজুয়াল চাই। সো আমি ফার্স্ট স্টেপটা করবো এইভাবে, খেয়াল করে দেখো, এইভাবে করব। সো এটা ঢাকার জন্য ঠিক আছে, বাট আমি কি করলাম, আমি একটা রোতে রাখলাম শুধুমাত্র এ টাইপ, আমি আরেকটা রোতে রাখলাম শুধুমাত্র বি টাইপ, আমি আরেকটাতে রাখলাম শুধুমাত্র সি টাইপ। সো আমি যদি সি টাইপের প্রফিট চাই, আমি বেসিক্যালি শুধু এটা দেখব। আচ্ছা দেখো, এটার সাইজ দেখেই তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে 3/1। তাহলে পরের যে প্রফিট ম্যাট্রিক্সটা সেটা করা লাগবে কত, 1/3। ওকে ফাইন। সো চলো 1/3 এটা আমরা করে ফেলি, 1.5, 2.0 আর হচ্ছে 1.25। আচ্ছা 1.25। আচ্ছা এখন এইটা মানে কি, এটা মানে হচ্ছে এ এর প্রফিট, ঠিক আছে। এটা মানে হচ্ছে বি এর প্রফিট, ঠিক আছে। তারপর এটা মানে হচ্ছে সি এর প্রফিট। আচ্ছা এবার যখন তুমি গুণ করবা তখন কি হবে দেখো, তখন ফার্স্টেটা দেখো, এ রো এর সাথে এই কলামটা মাল্টিপ্লাই হবে, সেটা আসবে এ টাইপ ইন্টু এ এর প্রফিট। সো এটা খুবই ভালো। সো এইটা প্রথমে এইটাই আসবে হচ্ছে এ এর প্রফিট বা এর টোটাল প্রফিট, ঠিক আছে। আসলো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম অ্যাবস্ট্রাক্ট জিনিস আসছে, এ এর অ্যামাউন্টের সাথে বি এর প্রফিট মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এটা একটা জিনিস আসছে, বাট ওটা অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম এর মানে কয়টা সেটার সাথে সি এর প্রফিট হয়েছে, এটাও অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস আসছে। ওকে ফাইন। সো এরপর সেকেন্ড রোতে চলে যাই, বি এর সাথে ফার্স্ট কলাম, এটাও অ্যাবস্ট্রাক্ট হবে, কারণ হচ্ছে এটা তো বি এর প্রফিট না। বি এর সাথে সেকেন্ড কলাম, এটা হচ্ছে বেসিক্যালি বি এর টোটাল প্রফিট। ওকে ফাইন। তারপর হচ্ছে বেসিক্যালি এই যে হলো বি এর সাথে সেকেন্ড রো এর সাথে যদি সি এর প্রফিট করো, সেটা তো অ্যাবস্ট্রাক্ট আসবে, সেটা কোনো মিনিং দিবে না। আচ্ছা সিমিলারলি একদম লাস্টে যেটা সি টাইপের সাথেও এ আর বি নিলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু দিবে, বাট তুমি যদি সি এর টোটাল প্রফিট চাও তাহলে হচ্ছে বেসিক্যালি তোমার এই জিনিসটা ধরতে হবে। দেখো এই জিনিসটা ধরতে হবে। সো এটা কত আমরা তো দেখতেই পাচ্ছি, এই যে থার্ড রো এবং থার্ড কলাম। সো 132-এর সাথে 1.25 মাল্টিপ্লাই হবে। থার্ড রো মার্ক করি এবং থার্ড কলাম। সো হচ্ছে এই জিনিসটা তুমি পেয়ে যাবা। আচ্ছা এরকম আরেকটা জিনিস বলছে এই কোশ্চেনে, প্রফিট অফ বি টাইপ ইন রাজশাহী, ওটাও পেয়ে যাবা, এমনিই করবা। সো তখন হচ্ছে এ টাইপ বি টাইপ সি টাইপই দিবা,
বাট ঢাকার ম্যাট্রিক্সটা না দিয়ে রাজশাহীর ম্যাট্রিক্সটা দিবা। সো ওইটা তো মনে হয় না কোনো সমস্যা হবে, বাট এইটা আপাতত যদি বুঝে থাকো তাহলে আমরা মোটামুটি গুড টু গো। আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা তারপরে চলে যাই। তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের রিয়েল ইউজের আর একটা ম্যাথ আছে। সো আমরা কিন্তু তিনটা ম্যাথ তিন টাইপের দেখছি, খেয়াল করছো? প্রথমটা হচ্ছে রেগুলার দেখছি, তারপরটা হচ্ছে হলো গুণ করা এবং মাইনাস করা দুইটার একটা কম্বো দেখছি, তারপর এটা দেখছি যে হচ্ছে একদম শুরুর দুইটা যে করলাম রো বরাবর সাজিয়ে ফেলো, পরের ম্যাট্রিক্সটা কলাম বরাবর সাজিয়ে ফেলো। সো সেই কনসেপ্টটা ফলো না করে একটু ডিফারেন্ট কনসেপ্ট ফলো করছি যাতে আমার টোটাল কন্ট্রোল থাকে হাতে। এই যে দেখো, এ এর প্রফিট, বি এর প্রফিট, সি এর প্রফিট, তিনটা যাতে আলাদা হয়, কম্বাইন্ড না হয়, ঠিক আছে? এই যে, আচ্ছা। সো এরপরে যেটা, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ফুটবল টুর্নামেন্টের অ্যাকচুয়াল টেবিল। এটা হচ্ছে 2024 সালের, মানে 24 কি, হ্যাঁ 24 সালের শুরুতে এটা। আচ্ছা, ওকে, ফাইন। সো এই টুর্নামেন্টে হচ্ছে দেখা যাক কি বলছে, যে আর্সেনাল নামে একটা টিম আছে যারা হচ্ছে এই কয়টা জিতছে হারছে ড্র করছে, লিভারপুল জিতছে হারছে ড্র করছে, ম্যানচেস্টার সিটি জিতছে হারছে, জিতছে ড্র করছে হারছে, টটেনহাম হটস্পার ওদেরও দেওয়া আছে। বলছে যে আচ্ছা দেখো, আমরা যদি এইটাকেই ম্যাট্রিক্স হিসেবে শো করি আসো তাহলে দেখি কি বুঝায়। এইটা বুঝাই হলো চারটা টিমের জন্য, ঠিক আছে? সো চারটা টিমের জন্য যা দিছে তাকেই ম্যাট্রিক্স হিসেবে শো করি, দেখি এটার কোনো মিনিং আছে কিনা। মিনিং আছে। প্রথম রোটা বুঝে হচ্ছে প্রথম টিম আর্সেনাল, সেকেন্ড রোটা বুঝায় সেকেন্ড টিম লিভারপুল। বাই দ্য ওয়ে লিভারপুল এটা হচ্ছে আমার সাপোর্টেড টিম, ঠিক আছে? আচ্ছা, সো তারপর হচ্ছে এটা হলো ম্যানচেস্টার সিটি এবং চতুর্থ রোটা ইন্ডিকেট করে টটেনহাম হটস্পার। আচ্ছা, কলামও কিন্তু কিছু ইন্ডিকেট করে, দেখো টটেনহাম হটস্পার, বাট কলামও কিন্তু কিছু ইন্ডিকেট করে। কলাম, ফার্স্ট কলাম কি ইন্ডিকেট করে? উইন। তারপরে কলাম ইন্ডিকেট করে ড্র, এবং লাস্ট কলাম ইন্ডিকেট করে লুজ, এটা হারছে। এখন দেখো, তুমি যদি কোনো রো বরাবর যাও তাহলে তুমি কি ফেস করতেছো? উইন, ড্র, লুজ। তাহলে হচ্ছে উইনের, বলছিলাম না এখানে প্রফিটটা কলাম আকারে দিব। প্রফিটটা দেখো, উইনের পয়েন্ট সিস্টেম বলতেছে উইনের প্রফিট হচ্ছে 3 পয়েন্ট, তাহলে এখানে দিব 3। তাহলে যা দেখো, যেটা উইন হচ্ছে তার সাথে 3 মাল্টিপ্লাই হচ্ছে, সো উইনের জন্য 3 পয়েন্ট পাইছে। তার মানে 7টা উইনের জন্য 21 পয়েন্ট পাইছে, ঠিক আছে? 7টা উইনের জন্য 21 পয়েন্ট পাইছে। তারপর ড্রয়ের জন্য 1 পয়েন্ট, তাহলে ড্রয়ের প্রফিটটা হচ্ছে 1। সো দেখো, 3টা ড্রয়ে পাইছে হচ্ছে 1 1 1, তার মানে হচ্ছে 3 পয়েন্ট পাইছে। আর লুজের জন্য 0 পয়েন্ট, সো এইটা দিব। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এখানে যে ম্যাট্রিক্সটা করছি, আমি একটু ছোট করে ফেলবো, এটা অনেক জায়গা নিয়ে করছি, একটু ছোট করতেই হবে। ওকে, ফাইন। এখানে আমরা যেটা করছি সেটা হলো বেসিক্যালি দুইটা ম্যাট্রিক্স নিছি, বাট প্রথম রো নেওয়া মানে আর্সেনাল নেওয়া, এবং রিওয়ার্ডটা বা প্রফিটটা প্রপারলি কিন্তু আমি দিছি। উইন, ড্র আর লুজের জন্য মানে প্রপারলি আমরা প্রফিটটা দিছি। আচ্ছা, ঠিক আছে। সো এটাকে যদি ইকুয়াল যদি আমরা করি তাহলে বেসিক্যালি তোমার একটা ম্যাট্রিক্স চলে আসবে, ঠিক আছে? সো ম্যাট্রিক্সটা ভাইয়া একটু ক্যালকুলেটারে তুলে, খুব কুইকলি তুলতেছি, সমস্যা নাই, একটু ক্যালকুলেটারে তুলে আমি হচ্ছে তোমাদেরকে বলতেছি 73173190281। আমার এই ম্যাট্রিক্সটা আসলে তোলা হয়ে গেছে, এই ম্যাট্রিক্সটা তুলতেছি 310। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু ইএস ক্যালকুলেটার যাদের আছে আবারও তাদের এই প্রবলেমটা হবে। আমার এইটা আসছে, বলতেছিলাম না ইএস ক্যালকুলেটারের প্রবলেম হবে। ইএস ক্যালকুলেটারের প্রবলেমের কারণ কি বলো? কারণ হচ্ছে সেখানে যে 4, এই যে এইটা প্রথম ম্যাট্রিক্সটা 4/3, এই যে তুমি তো 4/3 এই শেপটা নিতে পারবে না, ঠিক আছে? ওকে, ফাইন। সো এখন আমরা কি পাইছি দেখো, প্রথমটায় আর্সেনাল ওর সাথে গুণ হয়েছিল হচ্ছে পয়েন্ট বা প্রফিট, তার মানে এইটা বেসিক্যালি আসছে আর্সেনালের পয়েন্ট, ঠিক আছে? ওকে, পরেরটা এটা আসছে হলো লিভারপুল এবং তার সাথে গুণ হয়েছিল কি দেখেন তো, প্রফিট বা হচ্ছে পয়েন্ট ম্যাট্রিক্স হয়েছিল, তাহলে এটা হবে লিভারপুলের পয়েন্ট। ওকে, ফাইন। তারপরে এইটা হবে হচ্ছে ম্যানচেস্টার সিটির পয়েন্ট, ম্যানচেস্টার
সিটির পয়েন্ট, তারপর হচ্ছে লাস্টেরটা হবে টটেনহাম। দেখেন লাস্টেরটা একটু আমি দেখাই, যে টটেনহামের সাথে ওই যে পয়েন্ট গুণ হয়েছিল, ঠিক আছে? লাস্টেরটা হয়ে গেছে টটেনহামের পয়েন্ট, টটেনহামের পয়েন্ট। সো বেসিক্যালি এভাবে ম্যাট্রিক্স দিয়ে খুব সহজেই এই কাজগুলো করা যায়, খুব দ্রুত করা যায়। এখন তুমি একটা দুইটা হইলে তো ম্যাট্রিক্স দিয়ে করবা না। ধরো যে একটা লিগে থাকে হচ্ছে 20টা টিম থাকে, এই যে এই ফুটবল লিগটা আমি তো 4টা দেখাইছি। সো তখন কিন্তু ম্যাট্রিক্স দিয়েই করে, এবং ক্যালকুলেটার প্রপারলি ডিরেকশন দিয়ে দেয়, ক্যালকুলেটারই করে ফেলে, হাতেও করতে হয় না, একদম ডাইরেক্ট ক্যালকুলেটার বা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার করে ফেলে। আমাদের ক্যালকুলেটার যেগুলো সেগুলো তো 3x3 4x4 পর্যন্তই ম্যাক্সিমাম দূর, বাট আরও অ্যাডভান্স ক্যালকুলেটার আছে ইকোনমিক্সের জন্য ইউজ করা হয়। সো সেখানে কিন্তু আরও বেটার ভার্সন আছে, ঠিক আছে? ওকে ফাইন। সো চলেন আমরা অ্যাডিশনাল প্রবলেমসের আরও কিছুতে চলে যাই। যেমন আমাকে বলছে যে এ আর বি আর স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। সো আমরা 2x2 3x3 যে কোনো নিতে পারি। আমরা ভেরিফাই করতে গেলে 2x2 নিয়েই করবো, সহজ হবে। সো ভেরিফাই ওয়েদার দ্য ফলোয়িং আইডেন্টিটিস আর ট্রু। এইটা কি ট্রু হবে কিনা? আচ্ছা, এটা যে ট্রু হবে না সেটার জন্য তুমি এইটা নিও 1 2 3 4, বি অন্য কিছু একটা নিও, ধরলাম 5 6 7 8, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এ নিলাম, এটা বি নিলাম। ভেরিফাই তুমি ক্যালকুলেটারে করতে পারো, বাট আমি আরেকটা থিওরিটিক্যালি বলবো। তাহলে হচ্ছে যদি আমরা এ বি এটা তুলে ফেলি, একটু ভাই তুলে ফেলি, 1 2 3 4, তারপর হচ্ছে ম্যাট্রিক্স বি 2 2 5 6 7 8। সো ভাইয়ার ম্যাট্রিক্সে আসছে হলো, এটা আসছে এবি 19 22 43 50, এটা এবি। তাহলে এবিকে যদি হোল স্কোয়ার করি তাহলে ভাইয়ার আসছে হচ্ছে বিশাল একটা ভ্যালু আসছে, 1907 1518, তারপর হচ্ছে 2967, তারপর হচ্ছে 3436। আচ্ছা, সো এটা এবি স্কোয়ার গেল। আর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা যদি করি তাহলে ফার্স্টে ম্যাট্রিক্স থেকে স্কোয়ার করি ইন্টু ম্যাট্রিক্স বিকে স্কোয়ার করি। সো এটা আসছে হলো 1379 1606 3007 3502। এটা কিন্তু মেলা নেই, একটা টার্মও মেলা নেই আসলে। সো এই দুটো সমান না, কেন সমান না সেটা আমি দেখাই। আচ্ছা, সো তোমরা এটার ক্ষেত্রেও সিমিলারলি করতে পারবা। সো দুটার থিওরি একসাথে দেখাই, বাট তুমি এবির যে কোনো ভ্যালু দিয়ে ভেরিফাই করে দেখাইতে পারো। সো থিওরিটা দেখাই। তোমাকে বলছিল এবির হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার কিনা। আচ্ছা, এবির হোল স্কোয়ার মানে হচ্ছে এবি এর সাথে দেখো এবি কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, মানে এটা হবে এ বি এই চারটার গুণফল হবে। এখন বলো তুমি কি এটাকে এইখানে মাঝখানে নিয়ে আসতে পারবা? অর্ডার ব্রেক হয়ে যাবে না? আনতে পারলে এ স্কোয়ার হইতো, আনতে পারলে এ স্কোয়ার আর পরে বি স্কোয়ার হয়ে যেত, কিন্তু তুমি তো আনতে পারবা না, অর্ডার ব্রেক হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে নট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি? ওকে ফাইন। সিমিলারলি হচ্ছে এটা তোমার 1 নাম্বার ম্যাথ গেল। 2 নাম্বার ম্যাথটাই ছিল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখেন এটারও একটা সমস্যা আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হচ্ছে বেসিক্যালি সেটা হইল প্রথমে এ স্কোয়ার, এই দুইটা মাল্টিপ্লাই হয়ে নর্মাল গুণ করো, এ আর এ গুণ করো এ স্কোয়ার, তারপর এ আর মাইনাস বি গুণ করো মাইনাস এ বি গেল। এবার বি এর সাথে দুইটা গুণ করব, এটা হচ্ছে মাইনাস বি এ, তারপরে এই দুটা মিলে কত প্লাস বি স্কোয়ার। সবই ঠিক আছে। আমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার আসছে। জাস্ট আসে নাই হচ্ছে যে মাইনাস 2ab হয় নাই, খেয়াল করো, কারণ দুটো তো সেম না। সো মাইনাস 2ab হয় নাই। সো ওরা ভেরিফাই করতে বলছিল 2ab কিনা, ভেরি ক্লোজ, বাট অর্ডারের কারণে এক্সাক্ট ফর্মুলাগুলা ফলো করে না ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা একটু জানাই রাখলাম, এক্সাক্ট ফর্মুলাগুলা ফলো করে না, বাট তুমি ডাটা দিয়ে তো করতেই পারো, টেস্ট তো করতেই পারবা। ওকে ফাইন। সো এটাও দেখো, এটাও লজিক্যালি হচ্ছে আসলে মানে এটা তো এমনিতেও হয় না, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নর্মালি হয় না, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স এমনভাবে দেওয়া হইতে পারে যে কোইন্সিডেন্টলি মিলে যায়। আচ্ছা, সো এইখানে দেখো তুমি ফার্স্টে এ আর বি যদি যোগ করো, এ প্লাস বি হবে কত? খেয়াল করে দেখো, 0 0 0 0। এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ওইটাও কি, এ প্লাস বি যদি নাল ম্যাট্রিক্স হয় বা 0 হয়
তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারও কী হবে, নাল ম্যাট্রিক্স হবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের গেল। এরপর এ স্কোয়ারটা, ভাই একটু এ স্কোয়ারটা বের করে ফেলি। এ স্কোয়ারটা হচ্ছে 1 - 1 - 1 1। আচ্ছা, সো এ স্কোয়ার হলো এইটা, 2 - 2 - 2 2। আচ্ছা, আর হলো বি স্কোয়ার হলো এইটা। আচ্ছা, বি স্কোয়ারটা বের করে ফেলি, -1 1 1 -1। ওকে ফাইন। সো তুমি যদি ম্যাট্রিক্স বিকে স্কোয়ার করো এটা পাবা 2 - 2 - 2 2। সেম জিনিস আসে, খেয়াল করছো? সো যদি কেউ বলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত, আমি তো বলবো এটা 0। তার মানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটাই 0 সমান আসছে, নাল ম্যাট্রিক্সের সমান আসছে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই পার্টিকুলার কেসটাই, এই একটা কোইন্সিডেন্টলি মিলে গেছে। বেশিরভাগ এবির জন্যই মিলবে না, ঠিক আছে? 99.99% এবির জন্য মিলবে না, বা আরও বেশি, বাট এই পার্টিকুলার ম্যাথটা আমি যেভাবে দিছি সেটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে? সো মানে এখান থেকে বোঝানোর একটাই যে ম্যাট্রিক্স ইকুয়েশন যোগ বিয়োগ গুণ ভাগ ওদের মতো করে ফলো করে। সো এটা নর্মাল এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা নাও হতে পারে, ঠিক আছে? ওকে ফাইন। সো চলো আমরা এর পরে চলে যাই। এখন বলতেছে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপর সব কিছুর ভ্যালু বের করতে বলছে। তা চলো আগে 3টা মাল্টিপ্লাই করে দিই, 3s 3v 3w 3x - 3y 3x 3v 3w 3u 3s, ঠিক আছে? এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে এই ভ্যালুগুলো হচ্ছে 1, এই ভ্যালুগুলা 1, আর বাকি সব কিছু কি হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, মানে এটা যদি 0 হয় আমি পেয়ে গেলাম v0, এটা যদি 0 হয় আমি পেয়ে গেলাম w0, এটা যদি 0 হয় ওই যে v0 তো পাইছি। আচ্ছা, এইটা যদি 0 হয় w0, এইটা যদি 0 হয় আমি পেয়ে গেলাম u0, ঠিক আছে? যদি ওগুলা বের করতে বলতো করতাম। আর এইখানে বলছে যে 3x - 3y, সো 3x - 3y এটাও 0। আচ্ছা ওকে, সো তারপর হচ্ছে আমরা পাইলাম, দেখেন এই তিনটা তো 1 হবে, এই তিনটা তো 1 হবে, তাহলে হচ্ছে 3s হলো 1, তার মানে 3s হলো 1, তার মানে s হচ্ছে 1/3। তারপর হচ্ছে 3x হলো 1, তার মানে x হচ্ছে 1/3। তারপর এখানেও 3s মানে 1, তার মানে s মানে 1/3। আচ্ছা, আমাদের অনেক কিছু আসলো, আমাদের দেওয়া ছিল s দেওয়া ছিল, পাইছি। তারপর v দেওয়া ছিল, w দেওয়া ছিল, এই যে v w এটাও পাইছি, এই যে v w, u দেওয়া ছিল, uও পাইছি, এই যে sও পাইছি, xও পাইছি, শুধুমাত্র yটা পাই নাই। সো yটা আমরা ইউজ করব। চলো x এর ভ্যালু 1/3, এটা এখানে বসিয়ে দিই, তাহলে দেখবা যে y এর ভ্যালুটাও হচ্ছে 1/3 চলে আসছে। সো তুমি আসলে সব কিছুই বের করতে পারছো, তুমি আসলে সব কিছুই বের করতে পারছো, যেটাই বের করতে বলুক। আমার এই পার্টিকুলার ম্যাথে চাইছে xy, বাট আমরা কিন্তু এভরিথিং বের করে ফেললাম, ঠিক আছে? ওকে ফাইন। সো এইবার একটা ইন্টারেস্টিং জিনিস বলছে যে এ আর বি ওরা যোগ হয়ে যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাইলে হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, আগে যোগ করি, যোগ করলে কত হবে? যোগ করলে দেখো এই দুটো যোগ করে হবে হলো -1, তারপর এই দুটো যোগ করে হবে 2, এই দুটো যোগ করে হবে y+3 গেল। তারপর সেকেন্ড রো যোগ করি, সেকেন্ড রো এই দুটো যোগ করে 2, এই 3 আর 2 যোগ করে 5, তারপর 5 আর 3 যোগ করে 8 গেল। এবার থার্ড রো যোগ করি, 5 আর 5 যোগ করে 10, 1 আর x যোগ করে 1 + x, তারপর -2 আর -7 যোগ করে -9। এখন সিমেট্রিক যদি হইতে হয়, এটাই হলো a + b মানে c, এটা যদি সিমেট্রিক হইতে হয় তাহলে শর্তটা হচ্ছে এইখানে যা খুশি থাকতে পারবে প্রথম ডায়াগোনালে, সো এটা নিয়ে আমার কোনো ভেজাল নেই, বাট এই দুটো জায়গায় সেম থাকতে হবে। 2 আর 2 আছে, কোনো সমস্যা নেই। তারপর এই দুটো জায়গায় সেম থাকতে হবে, সেম ডিফারেন্ট জিনিস বলা আছে। সো আমি বলবো যে তাহলে y+3 এটাই হচ্ছে 10-এর সমান হবে, তার মানে y হবে হচ্ছে 7-এর সমান, y পেয়ে গেছি। ওকে ফাইন, গেল। তারপর এই দুটা হচ্ছে সমান হবে,
তাহলে 1 প্লাস এক্স এর ভ্যালু হবে হচ্ছে 8, তাহলে এক্স এর ভ্যালু হবে 7। সো এক্স ওয়াই দুইটাই হচ্ছে আমার 7, এক্স ওয়াই দুইটাই হচ্ছে আমার 7। ওকে ফাইন। সো তারপরে ম্যাথে চলে যাই, সিমিলার একটা ম্যাথ, বাট এবার বলছে যে এ মাইনাস বি কি বলো, একটা স্কিউ সিমেট্রিক। চলো আবারও সি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি বের করে ফেলি, এবার কিন্তু মাইনাস, সাবধান থাকো। সো ফার্স্ট রো মাইনাস করলাম, 0 হইল। সো এক্স আর 1 মাইনাস করলাম, এক্স মাইনাস 1 হইল। তারপর 0 আর -3 মাইনাস করলাম, 3 হইল। ঠিক আছে, তারপরে সেকেন্ড রো 0 আর 1 মাইনাস করলাম, -1 হইল। 1 আর 1 মাইনাস করলাম, 0 হইল। 2 আর y মাইনাস করলাম, 2 মাইনাস y হইল। তারপরে থার্ড রো 2 আর 5 মাইনাস করলাম, -3 হইল। -2 আর 8 মাইনাস করলাম, -10 হইল। তারপর হচ্ছে -7 আর -7 মাইনাস করলাম, 0 হইল। আচ্ছা খেয়াল করো, স্কিউ সিমেট্রিক মানে কি, প্রিন্সিপাল ডায়াগোনালে 0 থাকবে, ডান। বাট এই দুইটা ইন্ডিভিজুয়ালি নেগেটিভ হবে। সো এখান থেকে তাহলে বলতে পারি যে হলো, মানে দ্যাট মিনস একটা যদি, খেয়াল করে দেখো, একটা যদি -1 হয়, এই যে এইটা -1, তাহলে অন্যটা হবে 1। সো আমি ওইটাই লিখবো, ঠিক আছে, একটা একটার অপোজিট হবে। তাহলে x - 1 এটা ইজ ইকুয়ালস টু 1 হবে। এক্স এর ভ্যালু পেয়ে গেছো, 2 গেল। তারপর হচ্ছে পরের পেয়ারটায় যাই, একটা -3 হলে একটা 3 হবে, ডান। বাট এইখানে দেখো, একটা -10 হলে একটা যদি -10 হয়, অন্যটা কি 10 হবে, তার মানে 2 - y ইজ ইকুয়ালস টু 10 হবে, ইজ ইকুয়ালস টু 10। তার মানে y এর ভ্যালু হচ্ছে, y এর ভ্যালু হলো -8। সো এই তো, সো এক্স আর ওয়াই আমরা পেয়ে গেছি। আবারও এক্সামের জন্য এগুলো নর্মালি আসে না, বাট অ্যাডমিশন টাইপের কোশ্চেনের জন্য এই টাইপের কোশ্চেনগুলো দেখা যায়। রিটার্নে একটু কম দেখা যায়, বাট এমসিকিউতে বেশি দেখা যায়, একটু বড় এমসিকিউ আর কি। আচ্ছা ওকে ফাইন। সো চলো তারপরে চলে যাই। তারপরে আমাকে বলছে, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলছে, এক্স হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর ওয়াই হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যদি এ হয়, তাহলে এটাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু। ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এক্স, এক্স বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট একটু ব্রেক নিয়েছিলাম, ব্রেক করে আবারও বসলাম রেকর্ডিং করতে। যে ম্যাথটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এই যে এক্স হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর ওয়াই হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? সো আচ্ছা এক্সটা বের করতে বলছে। আচ্ছা ইন্টারেস্টিংলি দেখো, এক্স যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ওর এলিমেন্টগুলো কিন্তু মাস্ট বি এরকম হইতে হবে। দেখো এখানে এবিসি যা খুশি হইতে পারে, মানে প্রাইমারি যে ডায়াগোনালটায় সেখানে, আর বাকিগুলোর ক্ষেত্রে ইন্টারেস্টিংলি এইখানে যদি ডি হয় এখানেও হবে ডি, এইখানে যদি ই হয় এখানেও হবে ই, এখানে যদি এফ হয় এখানেও হবে এফ। সো এ থেকে এফ পর্যন্ত আমার ডান, এটা ধরলাম এ বা এক্স। অ্যাকচুয়ালি প্রথমটাকে এক্স বলছে, প্রথমটাকে এক্স বলছে। আচ্ছা সো তারপরে ওয়াই যদি আমি বলি, ওয়াই হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক, জেনারিকলি একটা স্কিউ সিমেট্রিকের আমি বানাই। দেখো প্রাইমারি ডায়াগোনাল সেটা কিন্তু 0 0 0 হবে। বাকিগুলা কী হবে, বাকিগুলা এফ পর্যন্ত গেছি। সো এইটা যদি জি হয় এটা হবে -জি, এইটা যদি এইচ হয় এটা হবে -এইচ, এটা যদি আই হয় এটা হবে -আই। সো হচ্ছে যে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক দুইটা আমি নিয়ে আসছি। তাহলে বলো এ এর ভ্যালু কত, এর ভ্যালু কত, দুটো অ্যাড করতে হবে। এর ভ্যালু হচ্ছে, দেখেন এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এর ভ্যালুটা আমি যদি লিখি, এ ম্যাট্রিক্সের ভ্যালুটা দেখো তো এরকম হয় না, আমরা তো ইজিলি মাইনাস করে ফেলতে পারি। ডি প্লাস জি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এফ মাইনাস আই, ই প্লাস এইচ, এফ প্লাস আই, তারপর সি। ওকে সো এইবার তুমি যদি এই ডায়াগোনালটা খেয়াল করো এবং হচ্ছে এ ম্যাট্রিক্সটার দিকে তাকাও, তাহলে তুমি খুব ইজিলি বলে ফেলতে পারবা যে এ ইজ ইকুয়ালস টু 1, বি ইজ ইকুয়ালস টু 5 আর সি ইজ ইকুয়ালস টু 8 গেল। তারপরে অন্যান্যগুলোর দিকে যদি তাকাও, দেখো এবার দেখি এই দুটা কত, উপরে দেখো 2 আর 6, তাহলে আমরা বলতে পারি ডি প্লাস জি হলো 2, ডি প্লাস জি হলো 2 আর ডি মাইনাস জি হলো 6, ডি মাইনাস জি হলো 6। এখান থেকে তুমি ডিজি বের করতে পারবা, ডি হলো তোমার 4, জি হলো -2। ঠিক আছে, এরপর অন্যটায় চলে আসি। চলো এবার চলে আসি পরের পেয়ারটায়, এই যে 3 আর 7। দেখো এর জায়গায় 3 আর 7 আছে,
তাহলে এই দুইটাও কি 3 আর 7, সো লিখে ফেলি e প্লাস h ইজ ইকুয়ালস টু 3, e মাইনাস h ইজ ইকুয়ালস টু 7। তাইলে হচ্ছে e হলো 5 আর h হলো -2। গেল, লাস্টেরটাই চলে আসি। লাস্টের সেটটা হলো কোথায় আছে দেখি তো, লাস্টের পেয়ারটা এই যে 4 আর 9, আর এখানে আছে এই যে f প্লাস i f মাইনাস i। সো তুমি বলতে পারো যে ভাই f প্লাস i হচ্ছে 4 আর f মাইনাস i হলো 9, তাহলে কত হইলো? তাহলে f হইলো 6.5 আর i হলো -2.5। আচ্ছা, সো এত কিছু যে বের করলাম সব ভ্যালুই বের করে ফেলছি, খেয়াল করছো? এভরিথিং বের করছি। সো আমাকে যদি এখন এক্স বের করতে বলে, ওয়াই বের করতে বলে, আমার কোনো সমস্যা নেই, এক্স বের করতে বলছিল আমাকে। সো চলেন এক্সটা বের করে ফেলি। তাহলে এক্সটা বলছিলাম তো এ বি সি, এই যে দেখো লেখা আছে এ বি সি ফার্স্টে এখানে। সো বসায় দাও এ বি সি 1 5 8। ওকে, তারপর হচ্ছে এখানে ডি আর ডি বসাবা। সো ডি এর ভ্যালু তো 4 পাইছি, সো বসাই দিলাম। তারপর ই আর ই বসাবা। সো ই এর ভ্যালু কত পাইছি? 5, বসাও। তারপর হচ্ছে এফ আর এফ বসাবা। সো এফ আর এফ বসাও, চলো 6.5, যেটাকে অনেকে 13/2 লেখে, 13/2 লেখে, ঠিক আছে? ওকে, বা 6.5ই লিখতে পারো। ওকে, সো এই সাথে আমাদের এই ম্যাথটাও শেষ হইল, ঠিক আছে? সো আমরা তারপরে 7 নম্বর ম্যাথে চলে যাইতে পারি। তো তুলে নাও পুরাটা, ওকে, পজ করে তুলে নিতে পারো। তারপর আমরা যদি 7 নম্বর ম্যাথে চলে যাই, তাহলে দেখো 7 নম্বর ম্যাথ হচ্ছে বলছে যে এই ম্যাট্রিক্সটা কী হবে? আইডেম্পটেন্ট হবে। আইডেম্পটেন্ট, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু বের করো। বলো আইডেম্পটেন্টের হলো ফর্মুলা কি? এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ, এটাই হলো আইডেম্পটেন্ট হওয়ার ফর্মুলা। সো আমার তাহলে এ স্কোয়ার বের করতে হবে। আবারও দেখছো ক্যালকুলেটর দিয়ে কিন্তু করতে পারছো না, তোমার আসলে ধরে নিয়ে ম্যাথটা করতে হচ্ছে। সো এই তো 1 -2 -3, এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার কি? ওর সাথে ওকেই গুণ করো, ওর সাথে ওকেই গুণ করো, ঠিক আছে? তাহলে গুণ করার শেষে এই যে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম নেই, থাকবে হলো 4 -2y -4। তারপর ফার্স্ট রো সেকেন্ড কলাম নেই, -4 -6 +8। তারপর হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম নেই, আসবে হচ্ছে -8 -2x +12। সো ফার্স্ট রো গেল। এবার সেকেন্ড রো ফার্স্ট কলামের সাথে গেলে হবে 2y। এটা নিজেরাই একটু করে নাও, করে আমার সাথে একটু মিলাও যে হয়েছে কিনা। 2y + 3y + x। তারপর হচ্ছে সেকেন্ড কলামের সাথে গেলে -2y + 9, তারপর হচ্ছে -2x। তারপর থার্ড কলামের সাথে গেলে -4y + 3x -3x। ওকে, গেল। সো আমি হচ্ছে এবার আমি থার্ড রোটাকে নিয়ে কাজ করব। সো থার্ড রোটাকে নিয়ে কাজ করব, মাইনাস সাইনটার উপরে দাগ পড়ে গেছিলো। আচ্ছা, সেটা হলো 2 -2y -3। তারপর হচ্ছে -2 -6 +6। তারপর হচ্ছে -4 -2x +9। ওকে, ফাইন। সো এই পর্যন্ত আসছে। এটাকে একটু ছোট করি, এখানে অনেক স্পেস নিছি আমি, ছোট করি। ওকে, ফাইন। তাহলে এটা হইল কত দেখো তো, এটা হইল -2y। তারপরে একটু যোগ করে বলি কত হয়েছে 2। তারপর হচ্ছে 2, আচ্ছা এটা 2 না, এটা হলো -2 -10 আর হচ্ছে +8। এটা আসলে হচ্ছে -2x + 4, ঠিক আছে? তারপরে পরেরটা আসলে হলো 5y + x,
ঠিক আছে। তারপর এটা আসলো 9 মাইনাস 2x মাইনাস 2y। ওকে, নিজেরা কিন্তু একটু ক্যালকুলেশনটা চেক করে নিবা, ঠিক আছে? এই ম্যাথটাতে নিজেরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিবা। তারপরে হচ্ছে এখানে আসলো কত দেখি তো, -1 মাইনাস 2y। তারপর এখানে আসছে হলো -2, লাস্টে অ্যাট দ্য ভেরি লিস্ট আসছে হচ্ছে -2x প্লাস 5। আচ্ছা, মেলা কিছুই করছি। সো এখন মানে ক্যালকুলেশনটা আমি একটু দ্রুত করছি এটা, সো হচ্ছে ক্যালকুলেশনটা একটু চেক করে নিতে আরেকবার বলতেছি। সো এখন খেয়াল করো, এই স্কোয়ারটা, এটা তো স্কোয়ার, এটা এ এর সমান হইলে আইডেম্পোর্টেন্ট হবে। সো এইটা হইলে আইডেম্পোর্টেন্ট হবে। দেখো, এ এর সমান যদি হয় তাইলে হবে আইডেম্পোর্টেন্ট। আচ্ছা, সো তাইলে এই যে আইডেম্পোর্টেন্ট যে হইল, এটাকেও একটু ছোটো করে রাখি, পাশে দিয়ে দিই। এই যে আইডেম্পোর্টেন্ট যে হইল, এই আইডেম্পোর্টেন্ট হওয়ার শর্তটা কি খেয়াল করে দেখো। এই যে -2 আর -2 মিলে গেছে, এটা নিয়ে সমস্যা নেই। এখানেও -2 আর -2 মিলে গেছে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। এবার একটা একটা করে আসি। প্রথমটা, এখানে -2y আর 2, এই দুটো তো অবশ্যই সমান হইতে হবে। তাহলে y এর ভ্যালু হইতে হবে হচ্ছে -1। y এর ভ্যালু কত হইতে হবে? -1। দেখি তো অন্য জায়গায় -1 দিয়ে মেলে কিনা। যেমন দেখো, শুধু y আছে, x নাই, এরকম জায়গা হচ্ছে এইটা একটা। ও তাহলে এইখানে তো এক্স আছে, সো এটা একটু পরে দেখতেছি, এক্স ভ্যালু বের করে তারপর করতে হবে। এইখানে দেখো এইটাই আছে, এই এলিমেন্টটাই আছে। -1 বসাইলে দেখো এই 1ও মিলে গেছে। সো এই পর্যন্ত মোটামুটি আমাদের গুছানো। এবার একটু এক্স এর ভ্যালু বের করে ফেলি, ওয়াই বাদে যে কোনো জায়গা থেকে এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। এইটা থেকে এক্স এর ভ্যালু বের করা যায়, চলো এই দুইটা থেকে। -2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু -4, ঠিক আছে। তাইলে এক্স এর ভ্যালুটা হবে এখানে 4। তাই দেখি অন্যগুলা মেলে কিনা। যেমন এই জায়গায় এক্স এর ভ্যালু তুমি যদি 4 দাও, দেখো -3 মিলে গেছে। এখন হচ্ছে এই জায়গাটার জন্য এই দুটো জায়গার জন্য দুইটাই বসাইতে হবে। ওয়াই এর ভ্যালু বসাইলাম -1, তাহলেও হইলো 4। এক্স এর ভ্যালু বসাইলাম 4, ওটাও হইলো 4। সো মেলা শুরু করছে, ঠিক আছে। তারপর এখানে দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু, এক্স হচ্ছে 4 আর ওয়াই হলো -1। যদি বসাও, এই পুরাটা হওয়ার কথা কত? -1 হওয়ার কথা। দেখি তো এখানেও কত আসছে? -1 আসছে। সব কিছু মিলতেছে, লাস্টেরটা মিললেই আমরা বলে দিব যে এই ভ্যালুতেই কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, সবগুলো না মিললে কিন্তু আইডেম্পোর্টেন্ট আসলে হবে না, সো একটু চেক করে নেওয়াটা বেটার। সো এটা দেখো 9, তারপর এক্স এর ভ্যালু যদি 4 বসাও তাহলে -8, তারপর হচ্ছে ওয়াই এর ভ্যালু যদি -1 বসাও তাহলে +2, তার মানে আসলো হচ্ছে পুরাটা মিলে আসলো 3। দেখি ওখানে 3 আছে কিনা, ইয়েস 3 আছে। সো এভরিথিং মিলে গেছে। সো এক্স ওয়াই এর কম্বোটা আমাকে জিজ্ঞেস করছে এক্স ওয়াই কত। দেখি প্রশ্নে কি, ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই। সো আমার এক্স আর ওয়াই এর ভ্যালুটা হবে এক্স ইজ ইকুয়ালস টু 4 আর ওয়াই ইজ ইকুয়ালস টু -1। এভরিথিং ম্যাচ করে ফেলছে, আইডেম্পোর্টেন্ট হয়ে গেছে, বোঝা গেছে? ওকে ফাইন। সিমিলার একটা জিনিস আছে এর পরের ম্যাথটায়, ওইটাও চলো আমরা একটু করে ফেলি। যেটা হলো এই যে এ ম্যাট্রিক্সটা, এটা যদি ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হয় তাইলে হচ্ছে এক্স আর ওয়াই বের করো। এটা যদি ইনভ্যালুটারি ম্যাট্রিক্স হয় তাহলে এক্স আর ওয়াই বের করো। তাহলে দেখো এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা না, দেখো তো এটা না, এটা হচ্ছে এ স্কোয়ার। আগে এ স্কোয়ার বের করতে হবে ইনভ্যালুটারির জন্য। এ স্কোয়ার বের করে সেটা আবার আই এর সমান হইতে হবে। তো চলো এ স্কোয়ারটা আমি দ্রুত বের করে ফেলি। এ স্কোয়ার বড় করে লিখি, পরে মুছে দেওয়া যাবে। এ স্কোয়ারটা আমরা একটু দ্রুত বের করি। ফার্স্ট রো, ফার্স্ট কলাম, সো এটা আসবে হচ্ছে 25 প্লাস 3y। তারপর হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, -5y প্লাস 5y। তারপরে হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম, এটা আসছে 0। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড রো নিয়ে কাজ করব। সেকেন্ড রো নিয়ে এটা আসবে হলো -15 প্লাস 15। আচ্ছা, তারপর এটা আসবে হচ্ছে 3y প্লাস 25, তারপর এটা আসবে 0। আচ্ছা ওকে, এবার থার্ড রো চলো। থার্ড রো হচ্ছে -5 প্লাস 3x -5। আচ্ছা, তারপর এটা হচ্ছে y
প্লাস 5x মাইনাস এক্স, ওয়াই প্লাস 5x মাইনাস এক্স, এটা হচ্ছে সেকেন্ড থার্ড রোয়ের সাথে সেকেন্ড কলাম, ওয়াই প্লাস 5x মাইনাস এক্স, আর তারপরটা হচ্ছে এখানে আসছে 1। এখন দেখো ইনভ্যালুটারি মানে কি, এই পুরাটা হবে কত 1 1 1, তারপর 0 0 0 0 0 0 এরকম হবে আর কি, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা যদি এই পুরাটাকে একটু ছোট করে ফেলি, পুরাটাকে, ঠিক আছে, একটু ছোটো করে ফেললাম মানে হিসাবের সুবিধার্থের জন্য, বাকিগুলো দেখানোর জন্য একটু ছোটো করে ফেললাম। দেখো ইনভ্যালুটারি হইলে এই যে এই 0 0 মিলে গেছে, 0 0 মিলে গেছে, 1 1 মিলে গেছে, এ পর্যন্তটা। আচ্ছা এইটাকে কি আরেকটু সহজ করা যায়? যা অ্যাকচুয়ালি দেখো এটাও 0 এটাও 0 মিলে গেছে, তারপরে বাকিগুলা একটু ইজি করে নিই ভাই। আচ্ছা চলো, এটা হলো 25 প্লাস 3y মাইনাস 5y প্লাস 5y, তারপরে হচ্ছে 0, তারপর 0, তারপর 0, তারপর 3y প্লাস 25, তারপর 0, তারপরে হচ্ছে 3x, তারপর হচ্ছে y প্লাস 4x, তারপর 1। আচ্ছা এইটা হলো তোমার ইনভলিউটারি হবে। সো আমি এখান থেকে নিয়ে আসতে পারি, আচ্ছা ইনভলিউটারি হইলে যে এটা আইডেন্টিটি হইল। আচ্ছা তাহলে এখন একটা একটা করে মিলাই, এখন মিলানোটা আমার জন্য সহজ হবে। দেখো এই 0 এই 0 এই 0 এই 1 এই 0 সব কিছু মিলে গেছে, 0 0 0 1 0। বাকিগুলো মিলাইতে হবে আমার। বাকিগুলোর ক্ষেত্রে একটা একটা করে আসি, সবচেয়ে সহজটা থেকে আসি। এটা 3x, এটা 0, তার মানে 3x ইজ ইকুয়ালস টু 0, তার মানে x হচ্ছে 0 হবে। আচ্ছা দেখি অন্যগুলোয় মেলে কিনা। আচ্ছা শুধু x তো অন্য কোথাও নাই, সো অন্য কোথাও x আর y একসাথে কাজ করতে হবে, যেমন এটা নিয়ে কাজ করি চলো, x আর y একসাথে কাজ করতে হবে, অথবা শুধু y নিয়ে কাজ করতে পারো। এই যে এখানে যদি চিন্তা করো তাহলে দেখো 25 প্লাস 3y এটা হবে হলো 1, তাহলে y এর ভ্যালু হবে হচ্ছে -8। সো y এর ভ্যালু কত হলো -8, দেখি অন্যান্য জায়গায় হয় কিনা। এই জায়গাতেও দেখো y এর ভ্যালু -8 যদি দাও তাহলে সব কিছু ঠিকঠাক আছে, সো এটা নিয়েও কোনো সমস্যা নাই। লাস্টের ভ্যালুটা x এর ভ্যালু দিব 0 আর y এর ভ্যালু দিব -8, y এর ভ্যালু দিব -8, তাহলে কিন্তু মিসম্যাচ খাইছে, দেখো 0 হয় না, মিসম্যাচ খাইছে। আচ্ছা এটা আমি একটু চেক করব যে আমার এটার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, বাট আদারওয়াইজ এটা হচ্ছে ইনভলিউটারি হওয়া সম্ভব হবে না, ঠিক আছে? সো দেখি যে মিসম্যাচ খাইছে কি না। হ্যাঁ একটা মিসম্যাচ পাইছি, মিসম্যাচটা একটু ঠিক করি চলো। মিসম্যাচটা কোথায় হয় নাই সেটা আগে বলি। ওয়াই এর ভ্যালুগুলো যখন করছি তখন ঠিক ছিল, মিসম্যাচটা হয়েছে এই জায়গাটায় এক্স এর ভ্যালুটা বের করে। সো যখন ওয়াই নিয়ে কাজ করতেছি, 0 নিয়ে কাজ করছি, এগুলো সব ঠিক দিছে। সো এক্সের জায়গাটা একটু ভেজাল করছে, সো এক্সের জায়গাটায় তাও আমি একটু ঠিক করি চলো, একটু ব্যাকট্র্যাক করি। সো ব্যাকট্র্যাক করলে এই জায়গাটায় ঝামেলাটা হয়েছিল হলো থার্ড রোয়ের সাথে ফার্স্ট কলাম, এটা হবে হচ্ছে -5 প্লাস 3x মাইনাস 1, তার মানে এখানে 3x না, এটা হবে হচ্ছে 3x মাইনাস 6। তাহলে এখানে বলছিলাম যে 3xটা 0, এটা ভুল বলছি, এটা হবে 3x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, তার মানে x হচ্ছে 2, x হলো 2। আচ্ছা বাকিগুলোতে তো সমস্যা নেই কারণ x আসেই দুইটা জায়গায়। সো এখানে x ইজ ইকুয়ালস টু 0 আর -8, y ইজ ইকুয়ালস টু -8 বসাবো না, 2 আর -8 বসাবো। দেখি 2 আর -8 বসে কত হয়, হচ্ছে -8 প্লাস 2 ইন্টু 2 4 ইন্টু 2, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। সো এক্সের এই দুইটা এক্স আর ওয়াই এর এই দুইটা ভ্যালুর জন্য তোমার হচ্ছে ইনভ্যালুটারি হচ্ছে বা অভেদঘাতী হচ্ছে। সো বেসিক্যালি দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু 2 আর -8 হবে, 2 আর কত হবে বলো, -8 হবে, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা আরেকটা ভালো মত করে ফেললাম। এবার হচ্ছে আমরা একটু প্রুফ করব, এই যে এ বি প্রাইম ক্লাসে বলছিলাম ইজ ইকুয়ালস টু বি প্রাইম এ প্রাইম। আচ্ছা এটা আমি একটু সহজভাবে প্রুফ করি। ধরো যে এ ইজ ইকুয়ালস টু, ধরো এখনই তুলো না, একটু পরে তোলো। এ ইজ ইকুয়ালস টু সহজ একটা ভ্যালু ধরলাম 1 2 3 4 5 6 7 8 9, আর বি এর ভ্যালু ধরলাম অন্য কিছু, কত ধরা যায়, এবিসি দিয়েও ধরা যায়, বাট আমি তোমার বোঝার সুবিধার্থে অন্য কিছু একটা দিলাম, হলো
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা, এখন খেয়াল করো, তুমি এ বি এর কোনো একটা এলিমেন্ট বের করতে চাও। এ বি দেখতে তো এমন হবে। এ বি এর ধরো যে আমি র্যান্ডম এই এলিমেন্টটা বের করতে চাই। অনেকগুলো এলিমেন্ট আছে, বাট আমি বের করতে চাই এই এলিমেন্টটা। এটা এ বি এর এলিমেন্ট। তাহলে এটা আছে কি 2 নাম্বার রো 3 নাম্বার কলামে আছে। 2 নাম্বার রো 3 নাম্বার কলামে। তাহলে এই এলিমেন্টটা এ বি প্রাইম, এ বি হোল প্রাইম সেখানে কোথায় থাকবে? মানে মোটামুটি সেম রকমই হবে, বাট রোগুলা কলামগুলো রো হয়ে যাবে। সো ও থাকবে এইখানে 3/2। সো আমরা এইটাই, দুইটাই তো একই, এই দুটো তো একই, এই দুটো একসাথে বের করতেছি। সো দেখো এ বি এই ম্যাট্রিক্সের 3/2 যে এলিমেন্টটা, অনেক সময় এভাবেও লেখা হয় এ বি 3/2, সেটা কোথা থেকে আসছে খেয়াল করো। এই যে এইটার প্রথমটার 2 নাম্বার রো আর পরেরটার হচ্ছে 3 নাম্বার কলাম থেকে আসছে না? এখান থেকে আসছে না? 4 × 12 প্লাস 5 × 15, 4 × 12 প্লাস 5 × 15 প্লাস 6 × 18, এখান থেকে আসছে না? অফকোর্স, ডান। আচ্ছা, সো এইটা যদি এ বি ম্যাট্রিক্সের 2/3 এলিমেন্ট হয়, তাহলে এটা কিন্তু এ বি প্রাইম ম্যাট্রিক্সের, এ বি প্রাইম যেটা এ বি প্রাইম ওই ম্যাট্রিক্সের 2/3 এলিমেন্ট। তুমি বলো ভাই এ বি প্রাইম ম্যাট্রিক্সটা বের করতেছেন কেন? এই যে দেখো, কারণ আমি এ বি প্রাইমের সাথেই এটাকে ইকুয়াল করার চেষ্টা করব। আচ্ছা, সো এ বি প্রাইমের 2/3 এলিমেন্ট এইটাই। আচ্ছা, এখন তুমি যদি উপরেটাকে এটা জেনে রাখলাম যে এটাই এ বি প্রাইমের হচ্ছে 3/2 এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কীভাবে আসছে? এটাকে প্রতীক দিয়ে প্রকাশ করা হয় এভাবে, যে এ বি এর 3/2 এলিমেন্টটা হচ্ছে একটা সামেশনটা কি? প্রথম ম্যাট্রিক্সের 3 নাম্বার রো এবং ধাপে ধাপে এক একটা কলাম নেওয়া হয়েছে। সো দেখো এ বি 3/2 লিখছি। আচ্ছা, এ বি 3/2 হইলে, আচ্ছা এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছে, এ বি 2/3 তো মুখে বলছি মনে হয়। আচ্ছা, সো এটা 2/3। সো এটা মানে হচ্ছে এর প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার রো নাও, পরের ম্যাট্রিক্সের 3 নাম্বার কলাম নাও। সো এই যে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার রো নিছি, প্রথম ম্যাট্রিক্সের দেখো 2 নাম্বার রো যখন নিছো তখন কলাম তো 1 2 3 হয়েছে ধাপে ধাপে। সো এটাকে জেনারিকভাবে কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তারপর হচ্ছে পরের ম্যাট্রিক্স যখন নিছো, বি ম্যাট্রিক্স যখন নিছো, তখন হচ্ছে তুমি কি ইনশিওর করছো দেখো তো, তুমি হচ্ছে ধাপে ধাপে 1 2 3 নাম্বার রো নিছো, সো কে নাম্বার রো নিছো, বাট কলামটা নিছো 3। মজার ব্যাপার হচ্ছে দেখো, গুণ করলে এই যে এই কে কেটে গিয়ে হচ্ছে এ বি এর 2 3 এলিমেন্টটা থাকে। এরকম এলিমেন্ট যতগুলো আছে, কে এর ভ্যালু 1 হইলে, খেয়াল করে দেখো, কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই যে এটা হলো 2 1 আর 1 3। এই যে দেখো 2 1 পজিশন আর এখানে 1 3 পজিশন। সো এটা গেল। তারপর কে এর ভ্যালু যদি 2 হয়, ধাপে ধাপে যদি আগাও, এই কেটা মানে হচ্ছে এক ধাপ করে আগাচ্ছ, শুরু করতেছো এবং শেষ করতেছো। এই কেটার মানে হচ্ছে এইটা। ওকে, ফাইন। সো আমি একটু বুঝাই, এখানে বুঝানোর দিকে আসলে ফোকাস করতে হবে। সো কে 1 থেকে 3 আর কি, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এটাই হচ্ছে তোমার এ বি প্রাইম ম্যাট্রিক্সের 3/2 এলিমেন্ট গেল। এখন আমার প্রশ্ন মতে এ বি প্রাইম ম্যাট্রিক্সের 3/2 এলিমেন্ট, 3/2 এলিমেন্ট, এইটারও তো 3/2 এলিমেন্টের সাথে মিলে যাওয়া উচিত। এইটারও কি 3/2 এলিমেন্টের সাথে মিলে যাওয়া উচিত। চলো এটা দেখি, ঠিক আছে, ওইটা একটু দেখি। ফার্স্টে তুমি হচ্ছে এবার নিচ্ছ হলো বি প্রাইম নিচ্ছ। এই পর্যন্ত তো মোটামুটি কারো কোনো ডাউট নাই বলে আমি মনে করি। আচ্ছা, সো এবার বি প্রাইম তারপর এ প্রাইম নিচ্ছ, এবং তুমি বেসিক্যালি এই চার হচ্ছে যে এলিমেন্টটা নিচ্ছ বি প্রাইম আর এ প্রাইম, এটা গুণ করে তুমি নিচ্ছ হলো কত বলো, ওই 3/2 3/2 এলিমেন্টেই আমি দেখতে চাই।
যে 3 2 এলিমেন্টটা মেলে কিনা। এই যে এ বি প্রাইমের সাথে বি প্রাইম এ প্রাইমের এ বি হোল প্রাইমের সাথে বি প্রাইম এ প্রাইমের 3/2 বা 3 2 এলিমেন্টটা মেলে কিনা। আচ্ছা, এখানে 3 2 এলিমেন্ট পাওয়ার শর্ত কি বলো? এই যে এটা হলো বি প্রাইম আর এটা হলো এ প্রাইম, তাহলে বি প্রাইমের 3 নাম্বার রো লাগবে আর এ প্রাইমের 2 নাম্বার কলাম লাগবে, ঠিক আছে? সো এটাকেও প্রকাশ করা হচ্ছে সামেশন দিয়ে, কারণ যে ধাপে ধাপে যাব, তারপর হচ্ছে যোগ করতে থাকবো। তাই দেখো বি প্রাইমের তুমি 3 নাম্বার রো এবং ধাপ দিয়ে আমরা হচ্ছে কে বুঝাইছি, আর এ প্রাইমের তুমি হচ্ছে হলো কে তম ধাপ আর 2 নাম্বার কলামটা নিছো। কে এর ভ্যালু আবারও 1 থেকে এই পার্টিকুলার কেসে 3/3 এর ক্ষেত্রে 3। এখন বলো এটা ইজ ইকুয়ালস টু কত? সামেশন যদি করো কে এর ভ্যালু 1, তারপর উপরে 3, বি প্রাইম ম্যাট্রিক্সের 3/k এলিমেন্টটা বি ম্যাট্রিক্সের কত? k/3 এলিমেন্ট হয়ে যায়, বোঝাই যাচ্ছে, খুবই অবভিয়াস, উল্টায় যায় ট্রান্সপোজ নিলে। তারপর এ প্রাইম ম্যাট্রিক্সের k/2 এলিমেন্টটা এ ম্যাট্রিক্সের 2/k এলিমেন্ট হয়ে যায়। সো দেখো তুমি যদি এ বি প্রাইমের 3 2 এলিমেন্টটা দেখো, সেটা তো আমরা পাইছি, আর হচ্ছে বি প্রাইম এ প্রাইমেরও এই এলিমেন্টটা আমরা পেয়ে গেছি। কথা কি বোঝা গেছে? আইডিয়াটাও কি বোঝা গেছে? দুইটাই কিন্তু সেম, খেয়াল করে দেখো, সামেশনটা সেম। এ হচ্ছে 2k তে গেছে, বি হলো k3 তে গেছে, সো এলিমেন্টটা সেম হয়েছে। আমরা তো একটা এলিমেন্ট দেখলাম, র্যান্ডম এলিমেন্ট দিয়ে যদি বলা হয় তাহলে বলা হয় এরকমভাবে, খেয়াল করে দেখো, র্যান্ডম এলিমেন্ট দিয়ে যদি বলা হয় তাহলে বলা হয় এমনভাবে। আমি এটা একটু মুছে দিলাম, র্যান্ডম এলিমেন্ট দিয়ে দেখাবো, র্যান্ডম এলিমেন্ট দিয়ে দেখাবো। এই যে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এটা হলো বি প্রাইম, এটা হলো এ প্রাইম। আচ্ছা, তাহলে এ বি প্রাইমের আমি আই জে তম এলিমেন্টটা বের করব, উইচ ইজ এ বি এর জে আই তম এলিমেন্ট। দেখো এই যে ট্রান্সপোজ করা মানে হচ্ছে রোয়ার কলমটা উল্টে গেছে। আচ্ছা, এ বি এর জে আই তম এলিমেন্টটা মানে কি? মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থেকে তুমি হচ্ছে জে তম রোটা নিবা, জে তম রো, আর পরের ম্যাট্রিক্স থেকে আইতম কলামটা নিবা, পরের ম্যাট্রিক্সের আইতম কলাম নিবা। তাহলে এটাকে আমরা এরকমভাবে বলি যে প্রথম ম্যাট্রিক্স এ এর জে তম রো যদি নাও, তাহলে এইটা আবারও কেটা মানে কি ধাপে ধাপে আগাবা, এই যে তম রোতে যে ধাপে ধাপে আগাবা, ইন্টু পরের ম্যাট্রিক্স বি এর কোন এলিমেন্টটা নিবা বলো? কোন এলিমেন্টটা নিবা? হচ্ছে কে আই, আবারও কেটা কি? কেটা হলো ধাপে ধাপে আগানো, বাট কলামটা আই হবে, আচ্ছা, এটার সামেশন কে ইজ ইকুয়ালস টু 1 থেকে আবারও 3/3 ধরলে এটা, বা হচ্ছে ম্যাক্স কে, এটা অনেক সময় এরকম বলা হয়, কে যত পর্যন্ত যাইতে পারো, 5টা গেলে 5টা, 10টা গেলে 10টা, এটা সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এইটা আমার গেল, এটা আমার কি? এ বি প্রাইমের আই জে তম এলিমেন্ট, সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে ম্যাক্স কে, আর হচ্ছে এ জে কে ইন্টু বি কে আই। আচ্ছা, গেল। সো এটা আমার গেল হচ্ছে কি গেল হলো, একটু বড় করি, এ বি প্রাইমের এলিমেন্ট আমরা বের করে ফেলছি, এটা একটু মার্ক করে রাখি, এ বি প্রাইমের। এখন আমার যদি এ বি প্রাইম আর বি প্রাইম এ প্রাইম সেম হইতে হয়, তাহলে এখানে আই যে এলিমেন্টটা যা বের করছি, এখানেরও আই যে এলিমেন্টটা তাই হইতে হবে। তো চলো বি প্রাইম এ প্রাইমের আই যে এলিমেন্টটা বের করে ফেলি, এই যে বি প্রাইম এ প্রাইম, এটার আই যে এলিমেন্টটা বের করব। তাহলে দেখো, আচ্ছা এটা দেখো, সো বেসিক্যালি প্রথমে তাহলে বি প্রাইমের প্রথম ম্যাট্রিক্সটার আইতম রো নিতে হবে, আর এ প্রাইমের যেতম কলাম নিতে হবে। সো বি প্রাইমের আইতম রো, এখানে আমি একটু মার্ক করি, আইতম রো, আর এ প্রাইমের যেতম কলাম, ঠিক আছে? সো বি প্রাইমের যদি আইতম রো নিতে চাও, খুবই ইজি, এটাকে বলবো হচ্ছে বি প্রাইমের আইতম রো, আই আর কে, এর মানে হচ্ছে ওই যে রোতে ধাপে ধাপে আগাচ্ছ, আর তারপরে হচ্ছে এ প্রাইম, ঠিক আছে?
ওটার ক্ষেত্রে কী হবে, জে তম কলাম, সো কে ইন্টু জে, ঠিক আছে? সো বেসিক্যালি এই জিনিসটা হবে, বাট এটা ধাপে ধাপে আগানোর পথে তুমি হচ্ছে সামেশন করতে থাকবা। সামেশন করতে থাকো না, বলো, ধাপে ধাপে আগাইতে গিয়ে সামেশন করতে থাকো। সো এখানে হচ্ছে ম্যাক্স কে, ঠিক আছে? ম্যাক্স কেটা আপাতত না লিখি, পরে লিখলেও চলবে। এবার এটা হচ্ছে বি প্রাইম এ প্রাইম দিয়ে করলাম, ঠিক আছে? এখন ইন্টারেস্টিংলি তুমি এটাকে বি প্রাইম এ প্রাইম দিয়ে না লিখে এলিমেন্টগুলোকে এ বি দিয়েও লিখতে পারো। লিখলে তোমার এরকম করতে হবে, খুব বেশি চেঞ্জ না। চলো আগে এইটাকে চেঞ্জ করি। এটাকে যদি এ লিখতে চাও, তুমি এটাকে জে বাই কে এই এলিমেন্টটা লিখতে হবে, উল্টাই দিতে হবে রো কলাম। তারপর হচ্ছে এই যে বি প্রাইম, এটাকে লিখতে হবে বি কে বাই আই লিখতে হবে, ঠিক আছে? মজার ব্যাপার হচ্ছে এটাই তোমার হলো বি প্রাইম এ প্রাইমের আই যেতম এলিমেন্টটা, এবং এলিমেন্টটার দিকে যদি তাকাও, দেখো তোমার এলিমেন্টটার দিকে যদি তাকাও, তোমার এলিমেন্ট দুইটা সেম হয়ে গেছে। তার মানে এ বি হোল প্রাইমের যে এলিমেন্ট, বি প্রাইম এ প্রাইমের সেম এলিমেন্ট। দেখো হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 1, তারপর হচ্ছে ম্যাক্স কে আর কি, তারপর এ জে কে বি কে আই। সো আমরা কিন্তু এটা আসলে পেরে গেছি। সো দ্যাটস আওয়ার প্রুফ যে এ বি হোল প্রাইম। তাহলে আই যে তম এলিমেন্ট যেহেতু মিলছে, তাহলে 1 তম এলিমেন্ট মিলবে, 2 তম এলিমেন্ট মিলবে, 1 তম এলিমেন্ট মিলবে, সব আই জে সব ভ্যালুর জন্যই মিলে যাবে। সো আই জে যাই হোক এটা মিলে যাবে। ওকে ফাইন। সো আমাদের প্রুভ হইলো এ বি প্রাইম ওইটার প্রত্যেকটা এলিমেন্ট ইজ ইকুয়ালস টু বি প্রাইম এ প্রাইমের প্রত্যেকটা এলিমেন্ট। ওকে, সো এরপর এটা আসছি। এই ম্যাথটা অ্যাকচুয়ালি লিনিয়ার হচ্ছে অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রার হচ্ছে একটা পোর্শন, বা লিনিয়ার অ্যালজেব্রা বলাটা আসলে পারফেক্ট হলো না, পারফেক্ট হবে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা অংশ। লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা অংশ। ওকে ফাইন। সো চলো এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটাতে কী বলা আছে আমি একটু দেখি। একটা ফাংশন দেওয়া আছে, লিখে ফেলি। ফাংশন অফ এক্সটা হলো ফাংশন অফ এক্স মাইনাস 1, ফাংশন অফ এক্স মাইনাস 2। এটা কী করে আমি বলি, এটা হচ্ছে এক্সকে ছোট করে আর কি। খেয়াল করে দেখো, এক্সকে ছোট করে। আগে ছিল এক্স, এখন এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, ডান। এরপরে হচ্ছে এইখানে একটা জিনিস দেওয়া আছে, ফাংশন অফ এন প্লাস 1, এইটা ইজ ইকুয়ালস টু, অন্য পাশে লিখি একটু, এ টু দি পাওয়ার এন ফাংশন অফ 0 ফাংশন অফ 1। আচ্ছা এটা মানে কি? মানে হচ্ছে দেখো, আগে এটা কি ছিল, এন ছিল, আস্তে আস্তে ছোট হইতে হইতে 0-তে চলে আসছে। এটা এন প্লাস 1 ছিল, এটাও এন পরিমাণ ছোট হইতে হইতে 1-এ আসছে। তাহলে মাঝখানে কি অনেকগুলা ধাপ ছিল, প্রত্যেকবার এক ঘর করে ছোট হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? সো আমি এই একটা ধাপ দেখানোর চেষ্টা করব। কি একটা ধাপ, তাহলে আমি বুঝবো যে পরে কি হয়েছে। আচ্ছা, সো দেখো একটা ধাপ যদি আমি দেখাই, একটা ধাপে আমি ছোট করব, একবার ছোট করব আমি, তাহলে এটা এরকম করতে চাই, ফাংশন অফ এন মাইনাস 1 আর নিচে ফাংশন অফ এন। এটা কিন্তু মাথায় রেখো, সাথে কিছু থাকলে থাকবে, এ থাকার কথা, কারণ এক ঘর করে ছোট হচ্ছে তো, সো প্রত্যেকবার একটা করে এ আসলে আসবে। আচ্ছা আসবে, সমস্যা নেই, বাট আমি এইটা আনতে চাই। ফাংশন অফ এন ছিল এন মাইনাস 1 আনতে চাই, এন প্লাস 1 ছিল এন আনতে চাই, তাহলে এক ঘর করে কমবে। এখন দেখো, আমার যদি এইটা থেকে আমি কমাইতে চাই, কমানোর কিন্তু ওয়ে আছে। আমি এন আর এন মাইনাস 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সো এনটাকে ধরলাম না, কারণ এটাকে ভাঙলে দেখো, এনটাকে ভাঙলে এই যে এন মাইনাস 1 তো আসবে, বাট এন মাইনাস 2 চলে আসবে, 2টা ঝামেলা। সো এটাকে আর ধরলাম না, আমি ধরলাম হচ্ছে এইটাকে, দেখো নিচেরটাকে। সো এটাকে ধরলাম ফাংশন অফ এন। আমি কিন্তু একটা ধাপ করতেছি, বাকি ধাপগুলো ফলো করবে, ঠিক আছে? সেম কাজ হচ্ছে তো, সো সেম কাজ রিপিট হইতে থাকবে। সো ফাংশন অফ এন, আর নিচেরটাকে ভাঙলাম। এটাকে ভাঙা যায়, দেখো তো, ফাংশন অফ এন প্লাস ফাংশন অফ এন মাইনাস 1, এটাই ভাঙা যায় না? বাট আমি তো এটাকে করতে চাই এরকম, ফাংশন অফ এন মাইনাস 1 আর হচ্ছে ফাংশন অফ এন, এটা করতে চাচ্ছিলাম আমি। এই যে দেখো, এক ঘর কমাবো, এখানেও এক ঘর কমাবো। সো এটাকে সুন্দর করে লেখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এইটা, খেয়াল করে দেখো। এখানে আমি দিব হচ্ছে
এই দুইটার কম্বো যদি তুমি আনো, এই দুইটার কম্বো যদি আনা যাবে। দেখো কিভাবে আনা যাবে। ফার্স্ট রোতে আমি দিব 0 আর 1 দিব, তাইলে কি হচ্ছে, ফার্স্ট রো এর সাথে যখন ফার্স্ট কলামটা মাল্টিপ্লাই হচ্ছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে কত, 0 ইন্টু ফাংশন অফ n মাইনাস 1 প্লাস 1 ইন্টু ফাংশন অফ n। সো তোমার যে এই দুইটা নিয়েই কাজকর্ম ছিল, সো তুমি সেটাকেই বললা যে আমি 0 দিয়ে বুঝাইলা যে প্রথমটা আমি নিব না, পরেরটা আমি একবার নিব। এই তো, তাহলে বলেন নিচের লাইনটা কি হইতে পারে। দেখো দুইটাই আমার একবার করে নেওয়া লাগবে, তাই নিচের লাইনটা হবে 1 1, দুইটাই হচ্ছে একবার। এই যে দেখো সেকেন্ড রো আর কলামটা দুইটাই 1 1। সো আমরা পাইলাম ফাংশন অফ n প্লাস 1, এটা তো ছিলই, এটাকে আমি ফাংশন অফ n মাইনাস 1 আর ফাংশন অফ n এ কনভার্ট করতে পারি, বাট কনভার্ট করতে গেলে আমার এই ম্যাট্রিক্সটা আনা লাগে, তাহলে তুমি পরের বারও সেম কাজ। n এর ভ্যালু কিন্তু দেখো আমি জেনারিকভাবে ইউজ করছি। সো এর পরের বার যদি আরও এক কমাইতে চাও, ফাংশন অফ n মাইনাস 2, ফাংশন অফ n মাইনাস 1 আরও এক ঘর কমাইতে চাও, ওই ম্যাট্রিক্সটাই এই কাজটা করবে। এটাকে বলা হয় হলো বেসিক্যালি অপারেটর। এই ম্যাট্রিক্সটা একটা অপারেশন করতেছে, অপারেশন হচ্ছে এক করে কমানো, এই যে ভিতরে এক করে কমানো, তাহলে এটা দুইবার আসবে। তাহলে আমি যদি পুরাটা চিন্তা করি, খেয়াল করে দেখো পুরাটা, যে আমার কোশ্চেনে ছিল যে লাস্টে এখানে 0 আনো আর এখানে 1 আনো, ঠিক আছে, বাট n বার কমাইতে হবে, তাহলে ওই ম্যাট্রিক্সটাই কয়বার আসবে বলো, n টাইমস আসবে। সো এটা দিয়েই বলছিল যে a এরটা কত, a এর ভ্যালু কত হবে। সো a এর ভ্যালু যদি তুমি এখান থেকে বের করতে চাও, তাহলে দিস ম্যাট্রিক্স ইজ a। সো a এর ভ্যালু হবে হচ্ছে 0 1 1 1 গেল। সো এটা দিয়ে আমাদের শিটের ম্যাথ শেষ। আমরা আর হচ্ছে দুইটা ম্যাথ করব, এটা হলো বেসিক্যালি অ্যাডমিশন টেস্ট থেকে হচ্ছে দুইটা ম্যাথ করব। ওকে, সো অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি এই কোশ্চেনটা আসছিল, এখন যেটা করব সেটা আইওটি 21 22-তে আসছিল। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এইটা, a ইজ ইকুয়ালস টু 1 1 0 n, তাহলে a টু দি পাওয়ার n কত, এটা আসছিল, a টু দি পাওয়ার n সমান কত, হোয়াট। আচ্ছা তুমি দেখো a স্কোয়ার কত, আগে চিন্তা করি। a স্কোয়ার হচ্ছে এইটা, তারপর প্যাটার্ন ফলো করব, যদি প্যাটার্ন পাই। আচ্ছা, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তার মানে বেসিক্যালি এটা কত হবে বলো তো, 1ই হবে। ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা কত হবে, এটা হবে হচ্ছে n প্লাস n, মানে 2n। তারপর হচ্ছে সেকেন্ড রো নাও, সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা হবে হচ্ছে 0, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা হবে হচ্ছে 1। সো আমি দেখলাম যে a স্কোয়ার আসছে হলো এটা। সো a স্কোয়ারটাকে আমি উপরের টুকু মুছে দিয়ে, আমি হচ্ছে, বা মুছে দেওয়া দরকার নাই, এটাকে একটু কপি করে নিয়ে আসি, কপি টু ক্লিপবোর্ড, এটা a, ঠিক আছে, এটা a স্কোয়ারের ভ্যালুটাকে কপি করে নিয়ে আসি, চলো, বা আমরা তো পাইলাম 1 2n 0 1। আচ্ছা এখানে n আসছে, এখানে 2n আসছে, পরেরটা 3n আসলে আমি বুঝে যাবো যে প্যাটার্নটা কি। দেখি a কিউব কত, এটা হচ্ছে a স্কোয়ার, ওর সাথে গুণ করব হচ্ছে a। সো ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 আসছে, লক্ষণ ভালো। ফার্স্ট রো সেকেন্ড কলাম n প্লাস 2n আসছে, সো 3n আসছে, লক্ষণ ভালো। সেকেন্ড রো ফার্স্ট কলাম এটা আসবে 0, আর সেকেন্ড রো সেকেন্ড কলাম এটা আসছে 1। সো ইয়া a কিউবের ভ্যালু হচ্ছে 1 3n 0 1, ঠিক আছে। সো এই তো, তাহলে দেখো a টু দি পাওয়ার, তাহলে n যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে সেটা কত আসবে, 1, ওইটা n ইন্টু n আসবে, তারপর 0 1, তার মানে এটা আসছে হচ্ছে 1 n স্কোয়ার 0 1, এটা আসছে। ওকে, অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, আমরা এটা বুঝে গেলাম। ওকে, ঠিক আছে। সো আরেকটা ম্যাথ আসছিল, এটা হচ্ছে সিকের ওয়েটে, তোমাদের হচ্ছে বুঝতে পারবে এরকম আরেকটা ম্যাথ,
সিকের ওয়েটে 23-24 আসছিল আরেকটা ম্যাথ দেখাচ্ছি। এটা বলছে a ইজ ইকুয়ালস টু 1 - 1 2 3 এটা, এবং ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5। বলছে যে দেখো কি বলছে, হচ্ছে না কেন, আচ্ছা বলছে যে ফাংশন অফ এ ইজ ইকুয়ালস টু যদি নাল হয় দেন কে ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, চলো আমরা একটু বের করি। ফাংশন অফ এ মানে কি, এ স্কোয়ার প্লাস কে এ প্লাস 5i, এটা ইজ ইকুয়ালস টু নাল, তাই না? ওকে, তাহলে হচ্ছে এ স্কোয়ারটা তুমি ক্যালকুলেটার দিয়েই করতে পারবা, এটা তো অ্যাডমিশনের কোশ্চেন, ক্যালকুলেটার দিয়েই করা যাবে। সো এ স্কোয়ারটা তোমার আসবে হচ্ছে -1 - 4 8 7। তারপর হচ্ছে এ তো আসেই তোমার কত হচ্ছে 1 - 1 2 3, আর 5i হচ্ছে এইটা 5500। তাহলে আমি এক কাজ করি, কে হচ্ছে ভিতরে দিয়ে দিই প্রত্যেকটার। তাহলে আমরা যদি যোগ করি, দেখো তোমার আসে কত, আসে হচ্ছে -1 প্লাস কে প্লাস 5 -4 মাইনাস কে প্লাস 0 8 প্লাস 2k প্লাস 0 7 প্লাস 3k প্লাস 5। সো এটা ইজ ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স। সো নাল ম্যাট্রিক্সটাকে সুন্দর করে তুমি সাজাতে পারো। আচ্ছা, সো আমরা যদি আরেকটু এটাকে সিম্পলিফাই করি, তাহলে প্রথমটা আসবে হচ্ছে কে প্লাস 4, পরেরটা মাইনাস কে মাইনাস 4, তারপর একটা হচ্ছে 2 কমন নিলে কে প্লাস 4, তারপর একটা হচ্ছে 3 কমন নিলে কে প্লাস 4। আচ্ছা, তাহলে দেখো সবগুলোই যদি 0 হইতে হয়, একটা কমন নেই এখানে, মাইনাস কমন নিলেও কে প্লাস 4, তাহলে কে প্লাস 4 0 হইলেই আসলে নাল ম্যাট্রিক্স হবে। সো তাহলে আমরা বলতে পারি যে কে প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 হবে, সুতরাং কে হবে হচ্ছে -4। এটাই হচ্ছে কোশ্চেনটা ছিল, সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস একটু দেখাই দিই ভাই, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন যেটা দেখাবো সেটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্সের দুইটা জিনিস নিয়ে দেখাবো। একটা হচ্ছে এ ম্যাট্রিক্স যদি এরকম হয় দেখতে, এ বি সি, তাইলে এ স্কোয়ার কত তুমি একদম চোখ বন্ধ করে বলতে পারো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, আর বাকিগুলো 0। এ টু দি পাওয়ার 10 কত তুমি একদম চোখ বন্ধ করে বলতে পারো। এভাবে সব কিছুই বলতে পারবা, এ টু দি পাওয়ার এনও বলতে পারবা, এ টু দি পাওয়ার এনও বলতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন, সো গেল। আচ্ছা, এরপরে আরেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল, বাট সেটার ক্ষেত্রে এই যে এ বি সি দিলে হবে না, সেটার ক্ষেত্রে এই প্যাটার্নটা থাকতে হবে, এটা অন্তত মানে এই দুইটা অন্তত সেম থাকতে হবে, তাইলে তুমি এরকম করতে পারবা। তবে এটার আরেকটা ক্যাচ আছে। প্রথম ক্যাচ তো গেল, সেকেন্ড ক্যাচ হচ্ছে বি স্কোয়ার যখন দিবা তখন সবগুলা স্কোয়ার করবা, বাট ডায়াগোনাল চেঞ্জ হয়ে যায়। ডায়াগোনাল কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সি তো না, এটাও এ, ডায়াগোনালটা চেঞ্জ হয়ে যায়। তারপর বি কিউব যখন করবা আরেকবার ডায়াগোনাল চেঞ্জ হইতেই থাকে এটা। সো হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব 0 0 0 0 0 0 এরকম আর কি। এখন কথা হচ্ছে ভাই দেখো, তাহলে এই যে এরকম যদি কোনো কিছু থাকে এ বি সি, আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাই এ টু দি পাওয়ার এন কত, আমি বলবো যে ভাই কোনো চিন্তা নাই, এ টু দি পাওয়ার এন মানে এটা। ঠিক আছে, আর হচ্ছে যদি এইটা আমাকে দেয় কেউ বি, এটা দেয় এ বি এ 0 0 0 0 0 0, এটা যদি কেউ আমাকে দেয় এবং বলে যে ভাই বি টু দি পাওয়ার এন কত, আমি এটাকে বলবো যদি এন যদি বিজোড় হয়, এন যদি বিজোড় হয়, কারণ হচ্ছে চেঞ্জ করতে থাকে ক্রমাগত, অল্টারনেট হইতে থাকে ডায়াগোনাল। সো একটা হচ্ছে জোড় হইলে একরকম দেখাবে, বেজোড় হয়ে গেলে আরেক রকম দেখাবে। দেখো বেজোড় প্রথমটাই তো বেজোড় ছিল, বেজোড় হইলে এইখানে থাকবে বি টু দি পাওয়ার এন, থাকবে হচ্ছে প্রথমটার মতো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, আবার এ টু দি পাওয়ার এন 0 0 0 0 0 0। আর যদি এন যদি জোড় হয় তাহলে হচ্ছে বেসিক্যালি তোমার বি টু দি পাওয়ার এন একটু ডিফারেন্ট থাকবে, জাস্ট জায়গা চেঞ্জ করে ফেলবে, সেটা হচ্ছে এটা এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন 0 0 0 0 0 0। আচ্ছা, এন জোড় হওয়া মানে কি, মানে হচ্ছে তোমাকে যদি বি টু দি পাওয়ার 6 বের করতে বলে তাহলে তুমি এখানে করবা আর কি।
আর যদি তোমাকে b⁴ বের করতে বলে তাহলে তুমি হচ্ছে এখানে করবা। আচ্ছা, এইটা দিয়ে আমাদের একটা ম্যাথ ছিল, তোমাদের মনে আছে? তোমাদের একটা এ ম্যাট্রিক্স দেওয়া ছিল হলো 0 0 2i, 0 - 2i 0, 2i 0 0। সো এটা যদি হয় এ স্কোয়ার কত হবে বলো? এই যে দেখো, এই দুটো কিন্তু সেম, মাঝখানে একটা সেম না হলেও সমস্যা নেই, সেমও হতে পারে আর বি সমানও হতে পারে, না হলেও সমস্যা নেই। তাইলে হচ্ছে বেসিক্যালি হোল স্কোয়ার হইলে এটা হবে হচ্ছে প্রথমটার হোল স্কোয়ার, তারপরটার হোল স্কোয়ার, তারপরটার হোল স্কোয়ার, আর বাকি সব 0। সো হোল স্কোয়ার করি চলো। প্রথমটা হবে 4i স্কোয়ার, এটাও হবে 4i স্কোয়ার, এটাও হবে 4i স্কোয়ার। ডান। তাহলে তোমার আসছে কত? এ স্কোয়ার আসছে হলো -4 0 0 0 -4 0 0 0 -4। সো অ্যাডমিশনে আসলে এটা আমরা ডাইরেক্ট করতে পারবো, -4 কমন নিয়ে i, সুতরাং এ স্কোয়ার প্লাস 4i ইজ ইকুয়ালস টু 0। দুই তিন লাইনে ম্যাথ হয়ে গেল। ওকে ফাইন। সো এটা দিয়েই শেষ করছি। পিডিএফটা হচ্ছে, আর রেকর্ডিংটা তো পেয়েই যাচ্ছ, রেকর্ডিংটাই দেখছো তোমরা নিশ্চয়ই। সো তোমাদের সাথে ম্যাট্রিক্সের কিছু এক্সট্রা ম্যাথ দেখাইতে চাইছি, সেটা আলহামদুলিল্লাহ দেখাইতে পারছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ক্লাসে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।